বাউলদের উপরে হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। 90% মুসলমানের দেশে আউল বাউলের পক্ষ যারা নিবে তাদেরকে মুসলমানেরা বয়কট করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন ঠিক? আপনারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, হ্যাঁ কিছু কিছু নেতা কিন্তু এই বাউলের পক্ষে, যে বাউল কি কইছে আল্লাহর আগা মাথা নাই, আরো খারাপ। এই যে ভাই বলতেছে শব্দ আরো খারাপ, মানে আপনাকে সামনে আমি বলার সাহসই পাচ্ছি না। চিন্তা করছেন 90% মুসলমানের দেশে এইরকম কথা বলবে, আর আপনারা শুনিছি হুজুরকে বসে থাকবে। আপনাদের আশেপাশে যারা ওদের পক্ষ নেবে আশেপাশে নাই, যখন আশেপাশে নাই টুটি চাপে ধরা লাগবে, টুটি চাপে ধরা লাগবে। আপনারা কি আবু জেহেলের দল করবেন না আবু বকরের দল করবেন? তাহলে আবু বকরের সাইজ কি? আর একবার খালি বলে দেখ, তাহলে আবুল সরকার, এই যে বাউল আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সে আবুল সরকারের বিরুদ্ধে আমাদের গরম হওয়ার দরকার আছে না নাই? আমরা যদি কোনো কর্মে ঠেকে যাও বোঝেন, হাদিসে কুদসির মধ্যে আছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, হাসরের ময়দানে নবীরা গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করা হবে। ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আপনারা বলেন তো, নেকির চাইতে সামান্য পাপ যদি বেশি হয়, কোরআনে আল্লাহ বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ নেকি যদি কারো বেশি হয় পাপের চাইতে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আবার এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয়, আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবে। কিন্তু দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি, জাররা টারা না, অনেক বেশি। তাহলে এখন তো ফতোয়া কি? আল্লাহ তাআলা ফতোয়া দিবেন, জাহান্নামের ফেরেশতারা তাকে ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবেন। ফেরেশতারা যখন ধাক্কায় জাহান্নাম নিয়ে যাবেন, ওই সময় আমাদের নবী, ধরে কেন সুবহানাল্লাহ, অন্য কোনো নবী না, শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ এই পাওয়ার দিবেন। আপনারা আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আল্লাহ ইচ্ছা করে আমাদের নবীকে শাফাতের ভার দিয়ে দিবেন। ধরে কেন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা বলবে, আপনি কে গো? এই গুনাহগার উম্মতের সামনে দাঁড়ালেন, আল্লাহ নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে জাহান্নামের রায় দিছে, আপনি দাঁড়ায় কোনো লাভ নাই। ফেরেশতাদের এই কথা শুনে আমাদের নবী সামনে থেকে নড়বেন না, বরং দাঁড়িয়েই থাকবেন, দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনারা বলেন তো, ফেরেশতাদের কি এরকম শক্তি হবে যে নবীরে ঠেলা দিয়ে তার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে? এরকম শক্তি হবে? এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও আমার নবীরে সালাম দাও। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখান থেকে কিভাবে সালাম দেওয়া লাগবে, সালামটা শেখা লাগবে। আপনার যদি বলেন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে না। আপনার যদি বলেন হুজুর আসসালামু আলাইকুম, তাহলে সালাম হবে না। কারণ কি? আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? আমরা অনেক সময় অনেক কথা বলার পরে সালাম দেই, আসলে এখানে হাদিসের বরখেলাপ হয়। হাদিস বলতেছে আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে সালাম দিয়ে তারপরে কথা শুরু করা লাগবে। আপনি যখন বললেন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে আগে কি বলছেন? চেয়ারম্যান বলছেন। আপনি যদি বলেন হুজুর আসসালামু আলাইকুম, তাহলে আগে কি কইছেন? হুজুর কইছেন। কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে আগে কি কইছেন? আগে ইয়া নবী কয়ে পরে সালাম দিয়েছেন। আসলে সালামের বরখেলাপ হয়। এই জন্যে যারা হজ করেছেন তারা সবাই জানেন রাসূলের রওজার পাশে গিয়ে কীভাবে সালাম দেওয়া লাগে, এরা সবাই জেনে আসছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল পর 3 বার নবীকে সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। তো জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিছি। কতবার? প্রত্যেকবারই আপনি সালামের উত্তর দিয়েছেন, কিন্তু আজকে হাসরে কি হলো? আপনি সালামের যে উত্তর দেন না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখে তারপরে সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ।
আপনারা বলেন তো জিবরাইল কি সালাম দেওয়া জানে না? তাহলে নবী রাগ করে কেন বললেন? ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে সালাম দেওয়া লাগবে? আল্লাহর নবী বললেন, সালামের এক বচন, দুই বচন, বহু বচন আছে। সালামের এক বচন হচ্ছে আসসালামু আলাইকা, দুই বচন হচ্ছে আসসালামু আলাইকুমা, বহু বচন হচ্ছে আসসালামু আলাইকুম। তাহলে নবীকে যখন সালাম দেয় তখন কয় বচন? এক বচন। জোরে কোন কয় বচন? আর আমাকে যখন সালাম দিবেন তখন কয় বচন? বহু বচন। আসসালামু আলাইকুম করেন আপনারা। আমাকে সালাম দেওয়ার সময় বহু বচন বলার কারণ হলো আমি একলা নাই, আমার সঙ্গে সব সময় দুইজন ফেরেশতা আছে। আছে না নাই? আপনাদের সাথে সব সময় দুটা ফেরেশতা আছে না নাই? তাহলে এক, দুই, তিন, তিন হলেই বহু বচন। এই জন্য আমাদেরকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকুম। আর নবীকে যখন সালাম দিবেন তখন বলতে হবে আসসালামু আলাইকা। কি হলো রে, বিমানের মতো ভঁ ভঁ করে রে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীর সঙ্গে কি দুইটা ফেরেশতা আছে না নাই? চেয়ারম্যান সাহেব বললেন আছে। আচ্ছা আপনারা বলেন তো, এই দুই ফেরেশতা কোথায় থাকে? মাটির থাকে না দুই কান্দে থাকে? আপনারা বলেন তো, নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার আছে? তাহলে আছে বলেন যে মানুষের। কারণ জিবরাইল যখন নবীকে লাইলাতুল মেরাজের রাত্রে, আজকে ওই নামাজ সম্পর্কে ওয়াজ হবে, সূরা কাউসারের নামাজের ওয়াজ প্রথম, তো তখন ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে। নবী কি করতেছে? ঘুম পাড়তেছে। তো বলতেছে, আল্লাহ, যেই নবীকে আপনি আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন সেই নবী যে ঘুম পাড়তেছে, এখন কি করব? আল্লাহ বললেন ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন কি করে ডাক দেব? কি বলে ডাক দেব? চিল্লাচিল্লি করে ডাক দেব? আল্লাহ বললেন, জিবরাইল, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে নবীরে ঘুম থেকে চেতন করে, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। এই জন্য নবীর সাথে দুই ফেরেশতা না থাকার কারণে এক বচন। ধরে কোন কয় বচন? এক বচন, আসসালামু আলাইকা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 24,000 বার আপনাকে সালাম দিয়েছি, প্রত্যেকবারই বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে আমার সালামের ভুলটা কোন জায়গায়? রাসূল বললেন, জিবরাইল, শুধু আমাকে লক্ষ্য করে সালাম দাও, কিন্তু আমার সামনে গুনাহগার উম্মতের সামনে দাঁড়ায় আছি, সেই গুনাহগার উম্মতকে কেন বাদ দাও? আমি যার সামনে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে গেছি তারে বাদ দিলা কেন? তো জিবরাইল বলতেছে, হুজুর, এক সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এর নেকির চাইতে পাপ অনেক বেশি। সালাম হচ্ছে রহমতের দোয়া। সালাম কিসের দোয়া? আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। তাহলে যেই ব্যক্তির জাহান্নামে রায় হয়ে গেছে, এর জন্য রহমতের দোয়া করা যাবে? কথা কয় না, দোয়া করা যাবে? আপনার বুঝতে পারতেছেন আমার কথা? মাইকের সামনে কি বুঝতে পারতেছেন? তাহলে হাঁ করা লাগবে। তো এখন যেই ব্যক্তির নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আল্লাহ জাহান্নামে রায় দিছে, তার জন্য রহমতের দোয়া করা যাবে? ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য রহমতের দোয়া করা যাবে না বলি তো আপনাকে শুধু একা সালাম দিছি, এক বাদ দিছি। আল্লাহ রাসূল রাগ করে বললেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমাকে বাদ দিবার পারে, কিন্তু আজকে শুনে নাও, আমি নবী আমার গুনাহগার উম্মতকে কখনোই বাদ দিবার পারি না। জোরে কান সুবহানাল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহর নবী বললেন, আমি মানি না। আপনার বলেন তো, নেকির চাইতে পাপ বেশি না কম? অনেক বেশি। নবী বলতেছে আমি মানি না। তো জিবরাইল বললেন, কেন মানবেন না?
বলে আল্লাহ হচ্ছেন হাকিম, আমার গুনাহগার উম্মত হচ্ছে আসামি, আর আমি নবী হচ্ছে উকিল। তো উকিল বাদ দিয়ে আল্লাহ হাকিম বিচার করবে আসামির, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে জিবরাইল, আমার বিচার যদি নবী না মানে তাহলে নবী কি করবে? নবী বললেন, আমি আল্লাহর আদালতে আমার উম্মতের জন্য আপিল করলাম। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? ভাগ্যগুণে এমন একটা নবী পাইছি, যেই নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আপিল করবে। যদি আল্লাহ আমাকে জাহান্নাম দেয়, এত সোজা না জাহান্নামে যাওয়া। এখন আপিলও যে কি হয় দেখার দরকার আছে না নাই? তখন ওই গুনাহগার উম্মতকে আল্লাহর দরবারে আবার নিয়ে যাওয়া হবে। নেকি আর পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। তা আল্লাহ বলবেন, দেখুন তো আমি কি বিচার ভুল করছি? নেকির চাইতে পাপ তো অনেক বেশি। সঙ্গে সঙ্গে নবীর জামার আস্তিরের মধ্যে হাত ঢুকাই দিয়া কি যেন বের করে নেকির পাল্লাই দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লায় কি দিলেন? নবী তখন বলবেন, আল্লাহ, ইবাদতের নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত মাঝে মধ্যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করত। এই দরুদের নেকিগুলো মদিনায় আমার কাছে জমা ছিল। সেই নেকির পাল্লায় দেওয়ার কারণে নেকির পাল্লার ওজন বেশি হয়ে গেছে। তাহলে নবীর প্রতি আমাদের দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, যারা দরজায় দাঁড়িয়ে আছেন, হইচই করা যাবে না। আপনারা পারলে বসেন, না পারলে যদি বসবার না পারেন তো দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই, কিন্তু কথাবার্তা বলা যাবে না। সুন্দর একটা পরিবেশ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসুন, যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, তাফসিরুল কোরআন মাহফিল। যে সূরা, ছোট্ট সূরা, কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরার নাম হলো সূরা কাউসার। এখানে এমন কোনো মুসল্লি নাই যে সূরা কাউসার মুখস্থ নেই। সূরা কাউসার মুখস্থ করতে গেলে কোনো মাদ্রাসার ভর্তি হওয়া লাগে না, 2-3 বার শুনলেই মুখস্থ হয়ে যায়। আপনাদের সকলের মুখস্থ আছে না নাই? ইন্না আতাইনা কাল কাউসার মুখস্থ নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা কাউসার নাজিল হওয়ার ইতিহাস হলো, আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছে। যেরকম কয়টা? নবীর বউ হলো 11টা, সন্তান হলো 8টা। তাহলে বউ হিসাবে সন্তান কম না বেশি? খুবই কম। একটা করে বইয়ের একটা করেই পড়েনি। তবে একটা কথা হলো, নবীর একই বিবির পেট থেকে আল্লাহ 7টা সন্তান দিছে। 8টার মধ্যে 7টা হচ্ছে এক বিবির পেট থেকে। সেই বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। আর একটা বইয়ের পেট থেকে একটা সন্তান হয়েছে, তার নাম হলো মারিয়া কিপ্তিয়া। মারিয়া কিপ্তিয়ার পেট থেকে যে সন্তান হয়েছে তার নাম হলো ইব্রাহিম। ধরেন তার নাম কি? আর খাদিজার পেট থেকে আল্লাহ যে 3টা সন্তান দিয়েছে, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, একটা হলো কাসেম। আর 4টা মেয়ে মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে দিয়েছেন। একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতু জহুরা। তাহলে সর্বসাকল্যে কয়টা? আজকে আপনারা খেয়াল করে দেখেন, নবীর বউ কয়টা? 11টা। জোরে বলেন, কয়টা? 11টা। নবীর নিজের ইচ্ছায় 11টা বিয়ে করেন নাই। নবীর নিজের ইচ্ছায় মাত্র একটা বিয়ে করছে। কয়টা? একটা বিয়ে নবী নিজের ইচ্ছাই করছে, আর বাদ বাকি বিয়ে নবী করে নাই, তারা নবীর সঙ্গে বসিছে। নবীর সঙ্গে, কথাটা খেয়াল করে শুনবেন, নবী নিজের ইচ্ছায় কয়টা করছে? নবী নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? জোরে কন, আরো জোরে। আপনারা জানেন না, এমনি এমনি করলেন। আপনারা জানেন না, এমনি এমনি করলেন। কি জন্যে? প্রথম বউ তো খাদিজা, এই জন্য নবী নিজের ইচ্ছাই না। কারণ খাদিজা এত ধনী ছিল, এত ধনী ছিল, নবী তার বাড়িতে একটা সাধারণ কর্মচারী ছিল। এখন সাধারণ একটা কর্মচারী হয়ে এত ধনবতী রমণীকে নিজের ইচ্ছায় বিয়ে করা যায়? যায় না। একজন বললেন আয়েশা। নবী যখন আয়েশাকে বিয়ে করছেন তখন বয়স মাত্র 6 বছর। আপনারা বলেন যে 6 বছরের একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন? নবী যাকে নিজের ইচ্ছায় বিয়ে করছেন তার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন, তার নাম কি? এই একটা মেয়েকেই নবী নিজের ইচ্ছায় বিয়ে করছেন, নিজের ইচ্ছায়।
নবী প্রথম ঘটক পাঠাইছিলেন, ঘটক। উম্মে সালমা ঘটককে ফিরাই দিলেন। উম্মে সালমা বললেন, আমি নবীর সঙ্গে বিয়া বসবো না। এখন ঘটক তো রাগ করেছে, নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা বেদব মেয়ের কাছে আমার পাঠাইছেন যে আপনার নাম শোনার পরে আপনার সঙ্গে বিয়া বিবর চাই না, এ তো চরম বেদব। আল্লাহ রাসূল বললেন, যেভাবে ঘটকালি করা লাগবে তুমি হয়তো পারো নাই, রাগ করছো কেন, আমি নিজেই যাব। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজায় এসে দাঁড়িয়ে বলেন, উম্মে সালমা, আমি নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন, হুজুর আপনার কি শরম নাই? ঘটককে আমি ফিরাই দিলাম, তারপরে আবার নিজে আইছেন বিয়ে করতে। রাসূল বললেন, উম্মে সালমা, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বললেন, আমাকে যদি বিয়ে করতে চান আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করি আমি বিবাহ করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ নবী পর্যন্ত বিয়ে করবে? দরকার হলে 3টা শর্ত পুরা করে হলেও নবী তাকে বিয়ে করবেই। কি 3টা শর্ত উম্মে সালমা নবীকে দিলেন? এই 3টা শর্ত মরদ মানুষের জন্য শোনা জরুরি না হলেও নারীদের জন্য শোনা খুবই দরকার। আমার মা বোনের আছে না নাই? জোরে কেন আছে না নাই? গ্রামের নাম হলো হরি সারা, হরি 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 ল। আসলে আমাদের বাংলাদেশে আমরা শতকরা 90% মুসলমান হলেও অনেক গ্রামের নাম এখনো কিন্তু হিন্দু আছে। জোরে কেন আছে না নাই? এগুলো হিন্দু নাম দেখে বোঝা যায় আগে হিন্দুদের বসবাস আমাদের বাংলাদেশে বেশি ছিল না? এখন গ্রামের নাম হরিসারা ঠিকই আছে, কিন্তু মুসলমান একটা হিন্দু মনে হয় আপনাদের গ্রামে নাই। আছে নাকি? আছে, 2-4টা থাকতে পারে। হিন্দুরা কিন্তু বলে হরিবল হরিবল। হরি শব্দের অর্থ কি? আপনার যে গ্রামে বাস করেন হরি মানে কি? না জানলে বলবেন জানি না, আজকে জানা যাবেন, অসুবিধা আছে। হরিরও অর্থ আছে না নাই? তো এখন উম্মে সালমা নবী যে 3টা শর্ত দিয়েছে, এই 3টা শর্তের কথা অবশ্যই বলবো। অনেক মা বোনের, আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা বেশি। আপনারা চা খাবার পারেন, উঠে যায় সিগারেট ধরার পারেন, কিন্তু মা বোনরা ওই যে বসা যায়, এদের ওটার কোনো চান্স নাই। ঠিক কিনা বলেন? ওরা খালি বসে থাকে। এই জন্য মা বোনেরা মন খারাপ করবে না, আপনাদের জন্য অবশ্যই আলোচনা আছে। নবীর যখন 4টা সন্তান আল্লাহ দিলেন, 4টা মেয়ে দিলেন, কিন্তু আল্লাহর কি কাম, এই 4টা ছেলেকে নবী খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে গেলেন। তাদেরকে বেশি দিন দুনিয়াতে হায়াত দেননি। এ না দেওয়ার পেছনে কারণ হলো 2টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো, যত বড় বড় নবী দুনিয়াতে আইছে, এই নবীর ছেলেদেরকে আল্লাহ আবার নবী বানাইছে। যেমন আদম নবীর ছেলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি বানাইছে? নবী বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তানকে আল্লাহ নবী বানাইছে, একটা হলো ইসমাইল, একটা হলো ইসহাক। দাউদ আলাইহিস সালামের ছেলেকে সুলাইমানকে আল্লাহ নবী করছে। এরকম অনেক বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। আপনারা বলেন তো, সমস্ত নবীদের বড় নবীকে? আমাদের নবী শুধু বড়, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মানে সমস্ত নবীদের ইমাম এবং সমস্ত রাসূলের সর্দার। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ছেলেকে যদি আল্লাহ বড় রাখে, তাহলে নবী করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের নবী কি শেষ নবী না? আমাদের নবীর পরেও কি আরো কোনো নবী আছে? আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আচ্ছা, আমাদের পরে, আমাদের নবীর পরে কোনো নবী আছে? যদি বলে আছে, আপনারা বলবেন নাই। আমাদের নবীর পরে কোনো নবী আছে? কেউ যদি বলে আমাদের নবীর পরে নবী আছে, তাহলে তারা মুসলমান না কাফের? জোরে বলা লাগবে। কোরআনের এই আয়াতকে যারা মানে না, তারা কি মুসলমান? আমাদের বাংলাদেশে কিন্তু একদল আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি। জোরে কোন কি বলা হয়? কাদিয়ানি। আমাদের নবী যে শেষ নবী, এরা বিশ্বাস করে না। এখন আমাদের নবীকে যারা শেষ নবী বিশ্বাস করে না, তারা কি? সবাই জবান খোলা লাগবে, কিছু সময় জবান খোলা লাগবে। আমাদের নবীকে শেষ নবী যারা বিশ্বাস করে না, তারা কি? আরো জোরে, কাদিয়ানি, জোরসে বলুন।
আজকে হরিশারার মাহফিল থেকে কাদিয়ানীদের যে কাফের ঘোষণা করলেন, এটা কিন্তু খালি হরিশারাই নাই, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ায় পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা নবীর 4টা ছেলেকে দুনিয়া থেকে যখন নিয়ে গেল, তখন মক্কার তেলতলা গোয়েন্দার, জোরে কোন কি গোয়েন্দা? আপনার তেলতলা বোঝেন? আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, বুঝছেন? আমার বাপের 4টা ছেলে, প্রত্যেকটা ছেলেরই ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে, কিন্তু আমাকে আল্লাহ ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। আমার এলাকার তেলতলা গোয়েন্দার আমার বাপ মায়ের কাছে কয়, হুজুর যা করবি কামাই সব খাবি জামাই। মানে আমার বাপ শুনে শোনা কয়, একেবারে তুই যে এত কষ্ট করে ওয়াজ নসিহত করিস, যা করবি কামাই সব খাবি জামাই, একটা ছেলের কি দরকার নাই? আমি আমার বাবা বেঁচে থাকতি, আমার আব্দুল করিম ভাই জানে, আমার বাবা জীবিত অবস্থায় 14 সালে বর্তমান ওই জায়গা হলো 235 শতক। কয় শতক? 235 শতক জায়গার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করে আমার বাবাকে আমি দেখাই দিলাম, যা করব কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। এখন তেলতেলাকের মুকুট আঙ্গুল কেড়ে, তেলতেলারা কি এখন মুকুট লোক দেখা করে আমরা যা ভাবছিলাম তা তো না। এইরকম কিছু তেলতলা গোয়েন্দার মক্কার কাফেরেরা বলা বলি শুরু করলো যে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই নবীর বংশ বুনিয়া শেষ হয়ে যাবে, নবীর আর কোনো চিহ্নই দুনিয়াতে থাকবে না। এই কথা যখন কাফেরেরা বলা বলি শুরু করলেন, এমন সময় নবী চোখের দিকে তাকায় দেখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলেন, হাবিব আপনার চোখের পানি, অন্তরের কষ্ট আমি বুঝতে পেরে আপনাকে একটা খুশির খবর দেব। নবী বলেন, আল্লাহ কি খুশির খবর দেবেন? আল্লাহ বলেন, হাবিব আপনাকে এমন একটা পেয়ালা দেওয়া হবে যে পেয়ালার নাম হলো হাউজে কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, আপনি কাউসারের মালিক হয়ে যাবেন। এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কেউ পান করে, এই পানি পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। লিল্লাহু আকবার। খুব খেয়াল করবেন যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামও তো যায়, জাহান্নামকে আল্লাহ কি বানিয়ে দিবি? জান্নাত বানিয়ে দিবে। আপনার বলেন তো, এই হাউজে কাউসারের পানি কি সবাই পান করবে? কিন্তু সাহাবীদের একটা ধারণা হলো, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি আল্লাহ বলতো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, তাহলে বোঝা যাইতো নবী শুধু আমাদের জন্য রহমত, কিন্তু আলামিন শব্দ আল্লাহ জানাই দিলেন নবী গোটা বিশ্ব জগতের জন্য রহমত। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবেরা বললেন, হুজুর হাসর ময়দানে হাউজে কাউসারের পিয়ালা নিয়ে যদি আপনি থাকেন, আর তৃষ্ণা লাগে যদি কাফের, ইহুদি, খ্রিস্টান সবাই যদি আপনার কাছে আসে, আর আপনি দয়ার সাগর সবাইকে যদি এক পিয়ালা করে পানি পান করান, তাহলে তো খামাখা জাহান্নাম বাইনে লাভ কি? কি মনে করেন? এই পিয়ালার একটা পানি পান করে জাহান্নামত গেলে জাহান্নাম জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা হাউজে কাউসারের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ কোন? তাহলে হাউজে কাউসারের মালিককে আর নবী কি? আপনাদের এলাকায় যারা বাঁটে এদেরকে আপনারা কি কন? ও সাগীদার কন। রাসূল বললেন, আল্লাহ হচ্ছেন মালিক, আমি হচ্ছি সাগীদার, আমার ইচ্ছা মতো আমি বন্টন করতে পারবো না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে কিভাবে বন্টন করবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, কোরআনের আয়াত সূরা কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে আর যারা কুরবানি করবে কেবলমাত্র তারাই হাউজে কাউসারের পানি পান করবে। যাদের মধ্যে দুইটা আমল থাকবে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে না, এরা মুসলমানের মধ্যে বাঁচলেও, মুসলমানের মধ্যে জন্ম নিলেও এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এখন আপনারা কারা কারা মাগরিবের নামাজ, ঈশার নামাজ পড়েননি? না আপনার কি মরছেন? এখনো তো মরেননি ভাই,
পড়ার চান্স আছে না নাই, জোরে কোন আছে না নাই? আজকের ওয়াজ শুনে যদি মনে করেন কঠিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবার গেলে দুটা আমল করাই লাগবে রে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। তো 1 নম্বর হলো নামাজ, নামাজটা আগে, তারপরে কুরবানি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ সম্পর্কে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই? যেখানে এক ভাই বললেন যে আজকের মাহফিলের প্রধান অতিথি মাসুদ রানা, ও বলেছে মাদক মুক্ত যুবকেরা যেন মাদক মুক্ত হয়। আর এই যুবকদেরকে মাদক মুক্ত করবার গেলে বর্তমান সরকারের প্রশাসন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এই সরকারের প্রশাসন দিয়ে আপনি মাদক মুক্ত যুবক করবেন? মদ খাবি না, মোবাইল এমনভাবে খেলতেছে যে রাত কোন দিকে যাচ্ছে আর বুঝবার পারছে না। নিশা খালি মদ খাওয়া না, মোবাইলের গেম খেলাও একটা নিশা। কতগুলো হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার খেলে, দেখবেন রাস্তাতে বসে করে এই করতেছে, এমনভাবে খেলতেছে রাস্তাতে মানুষজন যায়, ওর ওদিকে খেয়াল নেই, ওর খেয়াল খেলে খেলার দিকে। তো এক কুত্তে ওদিকে যাচ্ছে আর চিন্তা করে কেড়ে এভাবে গাছের গোড়ার লাগাল বসে আছে। এটা মানুষ হলে তো লড়াচড়া করবি, ওই গাছের গোড়া মনে করে ঠ্যাং তুলে পেশাব করছে, যে পেশাব করছে পিছনে ভিজে এই কে রে, তারপরে থেকে কুত্তে পেশাব করে দিছে। এরকম কিছু খেলার নিশা যুবকদের আছে না নাই? জোরে কেন আছে না? সব কিছু থেকে আমাদের যুবকদেরকে বাঁচাবার পারে কোনো সরকারে আইন না, প্রশাসন না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা থেকে মানুষকে হেফাজত করতে। এখন বলেন তো সেই নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল মেরাজ থেকে কয় ওয়াক্ত আনছে? 50 ওয়াক্ত আনছে। 50 ওয়াক্ত আনছে, হ্যাঁ 5 ওয়াক্ত আনছে। 50 থেকে 5 ওয়াক্ত, আসলে তাই। আসলে বক্তা ওয়াজ করছে যে নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে তখন মুসা নবীর সাথে দেখা হচ্ছে, মুসা নবীর। তো মুসা নবী বলতেছে আল্লাহ কি দিল? নবী বলতেছে 50 ওয়াক্ত নামাজ দিল। তো মুসা নবী বলতেছে পারবে না, আপনি আবার ফেরত যান। নবী আল্লাহর কাছে ফেরত গেল, এভাবে 9 বার গেছে। প্রত্যেকবার আল্লাহ 5 ওয়াক্ত করে কুমা দিয়ে দিয়ে শেষে কয় ওয়াক্ত হচ্ছে? 5 ওয়াক্ত হচ্ছে। বক্তায় ওয়াজ করছে, শ্রোতারা যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, যদি দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? কারণ দেখেন এই আসর, মাগরিব, এশা এই 3টা নামাজ খালি তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? এক নামাজ শেষ হতে আর এক নামাজ এক শেষ, তখন আমরা কি বলি, কি শুরু হলো রে? আসর শেষ করতি মগরিব, মগরিব শেষ করতি এশা। আপনারা বলেন তো 24 ঘন্টার মধ্যে যদি 50 ওয়াক্ত নামাজ হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? আলু লাগানো যেত, খুঁটুত খালি কোদাল ধরতে আল্লাহ মসজিদ শুরু করে, কি সর্বনাশ রে! 8 ঘন্টা পর পর এক ওয়াক্ত। আপনাদের কি মনে হয় 50 ওয়াক্ত নামাজকে আমরা আদায় করতে পারতাম? জোরে গান পারতাম? তাহলে যেইটা আমরা পাইছি এইটার উপরই তো আমাদের ওয়াজ শোনা লাগবে। অযথা 50 ওয়াক্তের ওয়াজ করে কোনো লাভ। আমরা যা পাইছি কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন আসলেন, নবী হেরেমের ভিতরে ফজরের নামাজ আদায় করতেছেন। কোন নামাজ? ফজরের নামাজ শেষ করে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, এমন সময় একজনের সাথে দেখা হচ্ছে, তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পাইয়া 1 ওয়াক্ত আদায় করার পরে যার সাথে নবীর দেখা হচ্ছে তার নাম কি? আবু জেহেল। আসলে যারা হজ করছেন তারা জানেন, মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, বুঝছেন? তকদির খারাপ কিন্তু ওর ভাগ্য ভালো। মানে আবু জেহেলের বাড়ির থেকে কাবা ঘর মাত্র 200 মিটার পশ্চিমে। আবু জেহেলের বাড়ির থেকে কাবা ঘর মাত্র কয় মিটার? 200 মিটার পশ্চিমে। আর আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহর নবীর বাড়ি হচ্ছে মাত্র 150 মিটার পূর্বে। তাহলে পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। এরপরও আবু জেহেল নামাজ পড়ে না। আপনাদের হরিসারা মসজিদের কাছে কতগুলো বাড়ি আছে না নাই? জোরে গান আছে না নাই? আপনার বলেন তো এগুলা কি হিন্দুর বাড়ি?
মসজিদের ভিতর থেকে আকামত শোনা যায়, আজান তো দূরের কথা, আকামতও শোনা যায়, তারপরেও দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে না। এরা কিন্তু গোপনে গোপনে আবু জেহেলের দল করে, ধরে কোন কথা ঠিক কিনা? এদের যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, বাইরে ঘুরতেছে, কোরআনের মাহফিলে না বসে বাইরে ঘুরতেছে, আপনার বলেন তো এরা কি? কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলায় যারা ঘোরে, রাস্তায় যারা ঘোরে, আর যাই হোক এদের জন্ম বৈধ হতে পারে না, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আমি বলতেছি যারা বাইরে ঘুরতেছো, বাড়ির যা ঘুম পাড়ো, না হয় কোরআনের মাহফিলে বসো, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? তাই আবার বক্তার কথার সাথে হো হো করতেছে, দেখছেন? আপনাদের মাহফিল কমিটির ভলেন্টিয়ার নাই? এইরকম বেদব মেলা থাক, মেলার মধ্যে শালা বেদবেরা থাক। কোরআনের মাহফিলে আশেপাশে এদের আসতে দেওয়া যাবে না। আমার কথাকে বুঝতে পারলেন? হ্যাঁ, মেলার থাক, মেলার যা ঘর যা, মেলায় ঘোরো, কোরআনের মাহফিলে আশেপাশে হট্টগোল করো না। আল্লাহ কোরআনে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আপনার বলেন তো, এই যে আল্লাহ এই আয়াতে কি বললেন? যেখানে কোরআনের আলোচনা হয় তার আশেপাশে যারা হট্টগোল করে, এরা আর যাই হোক এরা মুসলমান না, এরা হলো কাফের। ধরে করে এরা কি? এটা কি আমার কথা কলাম না আল্লাহর কথা? হ্যাঁ, এই জন্য আপনারা একটু চারিদিকে খেয়াল করবেন। যারা মাহফিল কমিটির লোক আছে, আমি তাদেরই বলতেছি, আপনারা শ্রোতা, আপনারা বসে থাকবেন, কোনো সমস্যা নেই। আরে আপনারা ওঠেন গেলে, আপনারা ওঠেন কি জন্যে? আরে জোরে ওয়াজ করাই তোর, ওরা বুঝবার পারছে হুজুর কি মাল দিছে, বুঝতেছেন না? মাথা টাল হয়ে গেছে হুজুরের কথা শুনে, মাথা টাল। আপনারা হো করেন না, সবাই বসে থাকেন। নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো আল্লাহর নামাজ, ওয়ানহার 2 নম্বর হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন নামাজ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা শুধু নামাজ পড়বো না, আজকের আলোচনা শোনার পরে আমরা নামাজ ধরবো। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা নামাজ পড়বো না, আজকের ওয়াজ শোনার পরে আমরা নামাজ ধরবো। ধরে কোন ঠিক? পড়া না সারা জীবন পড়েও পরীক্ষা ফেল করে, এরকম ছাত্র আছে না নাই? কি পড়ছিস রে তুই, কি পড়লি, ফেল করলি কে? তখন বলতেছে ভাই আমি পড়িছি ঠিকই রে, কিন্তু বুঝিনি, পড়িছি ঠিকই ধরিনি। আমার মনে আছে ছোটোবেলায় আমি খুবই ছোট ছিলাম, কিন্তু বাবা একটা চড় মারছিল, ওই চড় মনে হয় এখন আমার ব্যথা লাগে। ক খ গ ঘ উ পড়তেছি, আমার বাবা বারবার বলতেছে ধরে ধরা পড়, ধরে ধরা পড়, কিন্তু আমি ধরি না। আমি খালি ক খ গ ঘ উ একের মুখস্থ। কিছুক্ষণ পরে বাবা এসে বলতেছে কটা লেখতো, লেখ ক কি লেখ। তখন আমি ক পড়বার পারি কিন্তু লেখবার পারি না। তখন আমার বাবা বলতেছে তুই যদি ধরে ধরে পড়তিস তাহলে কর ঢপ কীরকম, কর সাইজ কীরকম, এটা তোর চোখের মধ্যে আসতো, তুই কলম দিয়ে লিখবার পারতি। কিন্তু তুই খালি মুখস্থ করছিস, কিন্তু কর ঢপ কীরকম, সাইজ কীরকম, খর ঢপ কীরকম, এগুলো তুই তো দেখিস নি রে। এই জন্য নিয়ম হলো ধরে ধরে পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কেনা? তোর নামাজ খালি পড়লে হবে না, নামাজটা ধরা লাগবে। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে বাজান, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর তোমার চেহারা হওয়ার পেছনে কারণ কি?
আবু জেহেল নবীকে বলতেছে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর হওয়ার পেছনে কারণ কি? রাসূল বললেন, চাচা এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো আজকে রাত্রিবেলা বাইতুল্লাহর পিছনে আমি ঘুমিয়েছিলাম, বাইতুল্লাহর সাইডে কিনারায় আমি ঘুমিয়েছিলাম। ওই ঘুমের মধ্যে ফেরেশতা জিবরাইল আমাকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করার পরে বোরাকের পিঠে করে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাস আমি 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে বোরাকের পিঠে করে আমাকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আমাকে পৌঁছে দিল। আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ তাআলা খুশি হইয়া আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি দুনিয়াতে আবার ফিরে এসে ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারা আপনাকে অতীব সুন্দর লাগতেছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু আবু জেহেল আপনার বলেন তো এই কথা শোনার পরে আবু জেহেল সুবহানাল্লাহ কবি? আবু জেহেল ছোটত কামড় দিয়ে বলতেছে নাউজুবিল্লাহ, এতদিন জানতাম তুমি আধা পাগলা, কিন্তু আজকে তুমি যেই খবর দিলে তুমি তো পুরা পাগল হয়ে গেছো। কে তুমি যে আমাকে কইলে যে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে আল্লাহর কাছে গেছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, আর সেটা নিয়ে ফেরত এসে সকালবেলা আমার সাথে তোমার দেখা হলো। তুমি জানো আমি জীবনে বাইতুল মুকাদ্দাসে 2 বার গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি কইলে আজকে রাত্রেবেলায় ওখানে গেছে। এই গাঁজাখুরি গল্প তুমি কেমনে কইলে আমার সামনে? তুমি পাগল হয়ে গেছো। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে আল্লাহর নবী ডাক দেয়, বলে ওগো আল্লাহ, ওগো চাচা, আপনি আমাকে পাগল 1000 বার বলেন, 1,00,000 বার বলেন, আমার কোনো সমস্যা, কিন্তু আপনি আমাকে পাগল বলে দৌড় মারতেছেন কোথায়? আবু জেহেল বলতেছে এতদিন ধরে নিয়ত করেছিলাম আমার এলাকা থেকে তোকে তাড়ায় দেব। এতদিন আমার নিয়ত ছিল আমার এলাকা থেকে তোকে তাড়ায় দেব, কারণ কিছুদিন হলে আমি দেখতেছি কতকগুলো মানুষ এসে আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল কিছুদিন হলে দেখতেছে কিছু কিছু মানুষ আবু জেহেলের বাড়ির দিকে এসে কী করে, থু, আর আল্লাহ নবীর বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল কয় করে একই জায়গার বাড়ি, আমার বাড়ি থুতু দিবি, ওর বাড়ি সালাম দিবি, এক তো যে কোনো ভাবি হোক আমার এলাকা ছাড়া করা লাগবে। এরকম কিছু দুশ্মনী লোক আছে না নাই? জোরে কান আছে না? হ্যাঁ, আমি নিয়ত করেছি আমার এলাকা থেকে তোকে ছাড়াবো, কিন্তু কোনো ইস্যু পাচ্ছিলাম না। আজকে পেয়ে গেছি, পাগল বলে তোকে আমার এলাকা ছাড়া করব। এই বলে আবু জেহেল সর্বপ্রথম যার দরজায় গেছে তার নাম হলো আবু বকর। আবু জেহেল সর্বপ্রথম যার দরজা গেছে তার নাম কি? আবু বকর। আবু বকর, আবু বকর ঘরের ভিতর দিয়ে চিন্তা করে, কে এত বড় নেতা সকালবেলায় আমার ঘরের দরজায়, নেতা কি ভোটর দাঁড়াছে নাকি? আবু জেহেল কি ছোট নেতা না বড় নেতা? এত বড় নেতা, আমি একটা সাধারণ আবু বকর, আমার বাড়ির দরজায় এসে আমাকে ডাকতেছে, আমার মনে হয় নেতা ভোটর দাঁড়াচ্ছে। আপনারা দেখবেন কিছুদিন পরে বড় বড় নেতা সাধারণ মানুষের দরজায় আসবে কি আসবে না? ভোটের আগে আসে, ভোটের পরে আসে না, বুঝবেন এরা আবু জেহেলের দল। যখন কার দল? ভোটের আগে আসে, কিন্তু ভোটের পরে আর নেতা খুঁজে পাওয়া যায় না। এরকম নেতা আছে না নাই? যখন আছে না নাই? ভোটের আগে ঠিকই আছে। আমি পাশের এক মাহফিলে বলেছিলাম যে নেতা গাড়ি থামা ফকিরও সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা, ফকির খালি চারিদিকে তাকায়, এরকম চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখতেছেন চাচা? বলে কাক সালাম দিলা? বলে আপনার দিলাম। আমি তো ভিক্ষা করে খাই। নেতা বলতে ভোটের আগে আপনিও যা হামুও তাই। আবু বকর দরজা খুলে দেখে আবু জেহেল দাঁড়িয়ে আছে। আবু বকর বলে নেতাজি, এই সকালবেলা আপনি আমার দরজায় কারণ কি? আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? আবু জেহেল যেই মাত্র বলেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর বলে আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার বলো। আবু বকর রাদিয়াল্লাহু সবচাইতে নরম মানুষ, জোরে কোন কি মানুষ? সেই নরম মানুষ কি বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো সেই কথা যদি আর একবার বলো, এটা কি বুঝাচ্ছে?
একবার বলেছো আর একবার খালি বলে দেখাই। আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কে রে, এত নরম মানুষ এত গরম হলো কে? আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হলে? আবু বকর বলতেছে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে কেউ যদি নরম ভূমিকা পালন করে বুঝতে হবে সে মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। নবীর বিরুদ্ধে কথা শুনলে আপনার নরম হবেন না গরম হবেন? তাহলে আবুল সরকার, এই যে বাউল আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সে আবুল সরকারের বিরুদ্ধে আমাদের গরম হওয়ার দরকার আছে না নাই? 90% মুসলমানের দেশে আউল বাউলের পক্ষ যারা নিবে তাদেরকে মুসলমানেরা বয়কট করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক? কারা কারা বয়কট করতে রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, হ্যাঁ কিছু কিছু নেতা কিন্তু এই বাউলের পক্ষে। যে বাউল কি কইছে, আল্লাহর আগা মাথা নাই, আরো খারাপ। এই যে ভাই বলতেছে শব্দ আরো খারাপ, মানে আপনাকে সামনে আমি বলার সাহসই পাচ্ছি না। চিন্তা করছেন 90% মুসলমানের দেশে এইরকম কথা বলবে, আর আপনারা শুনেছি হুজুরকে বসে থাকবে। আপনাদের আশেপাশে যারা ওদের পক্ষ নেবে আশেপাশে নাই, যখন আশেপাশে নাই টুটি চাপা ধরা লাগবে, টুটি চাপা ধরা লাগবে। আপনারা কি আবু জেহেলের দল করবেন না আবু বকরের দল করবেন? তাহলে আবু বকরের সাইজ কি? আর একবার খালি বলে দেখ, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ। তুমি নরম মানুষ, এত গরম হওয়ার পিছনে কারণ কি? আবু বকর বলতেছে আল্লাহ নবীর বিরুদ্ধে কোন মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, আবু বকর কি জন্য তোমার নবীকে পাগল করিলাম, তুমি কি একটাবার শুনবা না? আবু বকর বলতেছে, তাহলে বলো তো ঘটনা কি? বলে ঘটনা হলো আজকে রাত্রেবেলায় তোমার নবী নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে তোমার নবী আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে, যে বাইতুল মুকাদ্দাসে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর সে বাইতুল মুকাদ্দাসে আজকে নাকি রাত্রেবেলা 2 রাকাত নামাজ পড়ে, আবার রাতের বেলায় মক্কা ফেরত আইছে। এখন বলো তো আবু জেহেল এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে, আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা না। আবু জেহেল কয়, কে রে, আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে খবর দিলাম, কাম তো হলো না। আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুরকে যে হাসিনা বারবার রাজাকার কাছে যুদ্ধ অপরাধী কাছে বাংলার মুসলমানকে বিশ্বাস করছে? কথা বলেন, বিশ্বাস করছে? বিশ্বাস কিন্তু করে নাই। আমার 5 করে একজন আমাকে এসে বলতে যে, হুজুর যতই ওয়াজ করেন হুজুর ফাঁসির থেকে বাঁচাবার পারবেন না। আমি বললাম, কে রে ভাই, কার ফাঁসি? আপনি জানেন না আল্লামা সাইদিকে ফাঁসি দিবে হুজুর, আপনি জানেন না? আর কথা শুনে আমার কলজা তাকাত লাগলো। আল্লাহ কোরআনে বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে হক কথা বলা লাগবে, সত্য কথা বলা লাগবে, দাওয়াত দেওয়া লাগবে। আমি আস্তে করে হাত ধরে বললাম, চা খাবার যাই। ওই চিন্তা করতে দেখেরি আমি আর বড় হুজুরের বিরুদ্ধে করলাম, ই আবার চা খেলাবি? আর হাত ধরে দেয়, বলতে ভাই চা আল্লাহকে 2 কাপ দে। বলে হুজুর 2 কাপ কেন? বলে তোর 2টা আমার 1টা। ওই যখন 1 কাপ খাসে তখন আমি বলতেছি, আল্লাহ সাইদির ফাঁসি হবে এই চিন্তা তোর মাথার, কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কষে তোর মৃত্যু হবে চমকে উঠলি কেন? ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কিন্তু তারিখ নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ফাঁসির তারিখ আছে না নাই? যে অমুক তারিখে রাত 12টায় ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আগে কোরআন শরীফ পড়বি, নামাজ পড়বি, জিকির করবি, তওবা করবি, ফাঁসির দড়ি যখন গলাত দিবি তখন কি হরে কৃষ্ণ হরে রাম কবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলতে তার ফাঁসি কার্যকর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা তাইয়্যিবা তেলাওয়াত করতে করতে জপতে যদি তার মৃত্যু হয়, শুধু তার জবানে কলেমা তাইয়্যিবা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখন বলতেছি, তুই যে মরবি যে কোনো সময়, তুই কি কলমা কর গ্যারান্টি আছে? তখন সাথ হয়ে বলতেছে, হুজুর আমার তো কলমার কোনো গ্যারান্টি নেই। আমি বললাম, তাহলে সাধারণ মরা ভালো না ফাঁসি ভালো? আমি বলতেছি, এই দিক দিয়ে চিন্তা করলে তো ফাঁসি ভালো। আমি বললাম, তাহলে চা খেয়ে যা।
তাহলে চা খেয়ে যা। ওই বেড়াতে বলতেছে কার কাছে কি গল্প দিলাম রে, কাম হলো না রে। হযরত আবু বকর এক দৌড় মারলেন, দৌড় মেরে দেখে কাবার পাশে নবী হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকরের মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জীবনের সবচাইতে খুশির দিন। আজকে রাত্রেবেলায় নাকি আপনি বাইতুল মুকাদ্দাসে গেছিলেন। ওগো আল্লাহর নবী, বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। সেখান থেকে আল্লাহর আরশে গেছেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী কান্দের বলে, আবু বকর, এই গল্প তোমার কাছে কে শোনালো? আবু বকর বলতে, সকালবেলা আবু জেহেল আমার দরজায় গিয়ে খবর দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর কপালে চুমা দিয়ে বলতেছে, 1 বিন্দু মিথ্যা নয়, 1 বিন্দু মিথ্যা নয়। নবী খুশি হয়ে বলে, আবু বকর, আবু জেহেল কথা শোনার পরে বলে, সে মিথ্যা, আপনি যা বলবেন তাই সত্য, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনি যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ। নবীকে সাহাবেরা সত্য সাদেক সাদেক সত্যবাদী বিশ্বাস করতে। সুবহানাল্লাহ কন না কেন? এক ইহুদি এসে নবীর হাত ধরে বলতেছে, আপনার থেকে 100টা টাকা পাই, মনে আছে? আপনার থেকে আমি 100টা টাকা পাই, আপনার মনে আছে? রাসূল বলতেছে, ভাই আজ থেকে কয়েকদিন আগে আপনাকে ওই টাকা আমি পরিশোধ করছি, আপনার হয়তো মনে নেই। ইহুদি বলতেছে, না, আপনি যে টাকা পরিশোধ করছেন তার কোনো সাক্ষী আছে? রাসূল বলতেছে, না রে, তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। ইহুদি বলতেছে, তা আপনি আমার টাকা দেননি, টাকা আবার দেন। এই কথা ইহুদি যখন নবীকে বলছে, এমন সময় এক সাহাবী এসে বলতেছে, আল্লাহর নবী যে তোমাকে 100 টাকা দিছে, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমার সামনেই দিছে। ইহুদি মারছে দৌড়। নবী বলতেছে, কে রে পাগলা, আমি ওকে যখন টাকা দিছিলাম তখন তো কেউ ছিল না, তুই দেশে বললে আমি সাক্ষী। বলে, ওকে আল্লাহর নবী, আপনি যেদিন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন তো আমি কি আল্লাহ দেখছি? না, তুমি তো আল্লাহ দেখো নাই। তা আপনার কথা শুনে না দেখে আল্লাহকে যদি সাক্ষী দিবার পারি, আপনি ইহুদিকে টাকা দিচ্ছেন, এই কথা বলার পরে আমি কেমনে না দেখা থাকতে পারি? আমিও তো দেখেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? প্রত্যেকটা সাহাবীরা নবীকে এত বড় সত্যবাদী বিশ্বাস করত। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে আর বলে, আল্লাহ, আবু বকর আমাকে সাদেক সাদেক বলে বিশ্বাস করে, আমি যা বলে যে সব সত্য, আমি নবী, তাকে কি দিব? আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ তাআলা সিদ্দিক ডিগ্রি তারে দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসে নবীর সামনে বসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আজকে রাত্রেবেলায় নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর, এই 5 ওয়াক্ত নামাজ কীভাবে আমাদের পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ কেমন? এই সম্পর্কে যদি আমাদের একটু বলেন। রাসূল বললেন, তোমরা বসো। সমস্ত সাহাবীদেরকে নবী বসায় এখন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কারণ 24 ঘন্টার মধ্যে সব সময় নামাজ পড়া যাবে না, 5টা সময় আল্লাহ নামাজ ফরজ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার যে ফজরের নামাজ পড়েন, আপনার বলেন তো, সূর্য উদয়ের আগে ফজরের নামাজ আল্লাহ ফরজ করলো কেন? সূর্য উদয়ের 1.5 ঘন্টা পরে যদি ফজরের 2 রাকাত ফরজ থাকতো, তাহলে কিন্তু আমাকে এত টেনশন করা লাগতো না। কি একটা কাম রে, যে সময় আরামের ঘুম ধরে এই সময় আসসালাতু খায়রুম মিনান নাওম কি দরকার? কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে এই 5টার সময় কেন পছন্দ করলেন? ফজরের সময় কেন 2 রাকাত ফরজ দিলেন? সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেল, এমন সময় আল্লাহ 4 রাকাত জোহর ফরজ দিলেন। সূর্যের পাওয়ার যখন কমে গেল, এমন সময় আল্লাহ 4 রাকাত আসরের ফরজ দিলেন। এইমাত্র সূর্য অস্ত গেছে, সবচাইতে অল্প সময়ের মধ্যে যে নামাজ পড়া লাগবে, এই 3 রাকাত ফরজ মাগরিব নামাজ আল্লাহ কেন দিল? রাতটা যখন একটু গাঢ় হয়ে গেল, এমন সময় 4 রাকাত এশার ফরজ আল্লাহ কেন দিল? যারা নামাজ আদায় করি তাদের জানার দরকার আছে না নাই? আপনারা কি জানেন? সমস্ত সাহাবীরা ঘিরে ধরে বলতে, হুজুর, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন দিল, কিভাবে দিল, এগুলো আদায় করলে আমাদের লাভ কি? যদি মেহেরবানি করে একটু বলতেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো, আমি এখন তোমাদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছি। নবী নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন, সাহাবীরা শুনবেন। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। এখন 5 ওয়াক্ত নামাজের উপরে আলোচনা হবে, আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এই হাত টান টান করে বলেন, হাত নামান। শুধু শুনবো না, আজ থেকে নামাজ ধরবো। আর কথা হয় না। এখানে যুবকের, এই তোমাকে এই তো চিন্তা,
তোমাদের নিয়েই তো চিন্তা, আমাদের বুড়া মানুষের কোনো চিন্তা নাই। কারণ চামড়া ঢিল হলে আল্লাহর সাথে অটোমেটিক মিল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। কিন্তু যাদের চামড়া টাইট, চামড়া যারকে টাইট, এরা তো কোনো সময় খেয়াল করে না, খালি খেয়াল করে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে। আমি তো সিরিয়ালে অনেক পরে রে, আজরাইল এসে কি দাদাক বাদ দে আমাকে ধরবে? না না, এরকম কিন্তু চিন্তা যুবকের মধ্যে আছে না? নাই, হ্যাঁ, আমার দাদা 100 বছর বেঁচে আছে রে, বাপ যদি 90 বছর, আমি তো 80 বছর। একটা সিরিয়াল নাই। এই জন্য যারা যুবক, তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাজান, মনোযোগ দিয়ে শুনবেন। আর মা বোনদের জন্য আলোচনা রেখে আইছি, উম্মে সালমা কি 3টা শর্ত নবীকে দিলেন, যে 3টা শর্ত পুরো করে হলেও নবী উম্মে সালমাকে বিয়ে করবে। এই 3টা শর্ত আমাদের মা বোনদের শুনতে হবে, না শুনলে মা বোনেরা তো জান্নাতে হওয়া খুব কঠিন হয়ে যাবে। শোনার দরকার আছে না নাই? এখন আসেন। আল্লাহ নবী এখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে আলোচনা শুরু করছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল নামাজের ওয়াজ শুরু করবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা আবু জেহেল একলাই ছিল, এখন আর একলা নাই, আবু জেহেল একটা গ্রুপ নিয়ে যাচ্ছে। ওই গ্রুপের হচ্ছে তেলতারা একজন নেতা, তার নাম হলো আবু সুফিয়ান। যেরকম তার নাম কি? আবু সুফিয়ান বলতে, ও মুসলমানের নবী, তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। দেখেন কথার সাইজ কি। ও মুসলমানের নবী, তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। আপনার বলেন তো, ওই সাহাবেদের মধ্যে উমর আছে না নাই? কথা কেন আছে না নাই? যদি আবু জেহেল ভুল করে আবু বকরের দরজাত সকালে না যায়, উমরের দরজাত যদি চাইতো, তাহলে আপনার বলেন তো আবু জেহেলের অবস্থা কি হতো? সব চাইতে নরম দরজাত গেছে, তাই এ দেখছে। তাহলে উমরের দরজাত গেলে কোন সাইজ আছিল? তুই একটু খাড়া হতো, তুই একটু খাড়া হ, আমি ঘরের মধ্যে আসি। একটানে তরবারি নিয়ে আবু জেহেলকে 2 টুকরা করে দিত। জোরে কথা কর না কেন ভাই জান? রাসূল বলেছেন, আমার সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যখন বলতেছে আপনার কথা মুসলমানেরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, তাহলে তোদেরকে এখানে ডাকছে কে? এই কাফেরের বাচ্চারা, এই আমরা নবীর মুখে নামাজের 5 ওয়াক্ত নামাজের কথা শুনবো, তোদেরকে এখানে ডাকলো কে? আল্লাহ রাসূল যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল হয়ে গেছে, এখন আবার গ্রুপ নিয়ে যাচ্ছে, ধর। এই কথা যদি নবী বলতো, আপনার বলেন তো একটা কাপের বাস্ত, ওর মধ্যে আলী আছে না নাই? জোরে কান আছে না নাই? তাহলে এখন আল্লাহ নবী কি করলেন দেখেন। আল্লাহ রাসূল বলেন, ওমর এজলেস, এজলেস ওমর, ওমর বসো। যেখানে তোমার নবী নেতার সঙ্গে কথা হচ্ছে, সেখানে তুমি কর্মী হয়ে ডানা লাগান, বসো। এরই নাম হলো ইসলাম। আজকে অনেকেই বলতেছে যারা ইসলামী দল করে, এর শক্তি নেই, শক্তি নেই, খালি নেতার হুকুম নেই। জোরে কোন কি নেই? হুকুম দিলে একটা চামচাও দুনিয়া চলবার পারত না, সবগুলো সাইজ করে দেওয়া হতো। জোরে কথা কর না কেন ভাইজান? ইসলামী আদর্শের যারা নেতা হয়, তারা মানুষকে উস্কানি দেয় না, বরং করিমেরা উস্কা গেলে তাদেরকে ডামাইয়া দেয়। জোরে কোন কি করে দেয়? আপনার বলেন তো ওমর ফারুক কি হচ্ছে? উস্কা গেছে, খাড়া হচ্ছে। এর উপর যদি নবী আরেকটা বলতো, যা যদি বলতো, একটাও বাঁচত। আজও বাংলাদেশে যারা কোরআনের দল করে, মনে করবেন তাদের কর্মী নেই। কথা কন না কেন? নাই। কিন্তু নেতা খালি বলতেছে বসা থাক, বসা থাক, ধরিস না, আসলে মারিয়া থিয়া যায়। তারপরে নেতা কি কয়? ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধর, আগামী ইলেকশনে কাম হবে। ধরে কোন কথা ঠিক কি না? সব দেখা হচ্ছে শেষ। আগামীতে আমরা বাংলাদেশে কিছু একটা দেখতে চাই, দেখার জন্য ধৈর্য ধরার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তাই বলে সবসময় ধৈর্য ধরা যাবে না, সবসময় না। আপনার ঘরের যদি আগুন লাগে, আপনি এখন ধৈর্যশীল হয়ে বসে থাকবেন, তাহলে চলবে? আপনার ছেলে সাঁতার জানে না, পুকুরে পড়ে পানি পান করতেছে, আপনি বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই সময় ধৈর্য ধরে থাকলে হবে? এই
আমরাও কিন্তু জাগা উঠবো, তবে সব সময় না, জাগা মতো, ঠিক কিনা? জাগা মতো চেতন হওয়ার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি বসো। হযরত ওমরকে নবী বসাইতে বললেন, ও মক্কার সম্ভ্রান্ত বংশের নেতারা, আমি আমার সাহাবীদের মধ্যে নামাজের আলোচনা করতেছি, আপনারাও আসেন, আপনারাও বসেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই। রাসূল বললেন, তাহলে কি শুনতে আইছেন? আবু সুফিয়ান বলতেছে, আমার নেতা আবু জেহেল পরপর 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। আমাদের নেতা কয়বার গেছে? কথা কান, কয়বার? 2 বার গেছে। যাতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আর তুমি আজকে রাত্রেবেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছো। আমাদের প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আসলে নবী তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকছে, কিন্তু দরজা জানলা তো। আচ্ছা, আপনারা যে আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কোনটা? গোপীনাথপুর মসজিদ আছে না নাই? আচ্ছা, জোহরের নামাজ সামনে কাতারে পড়ছে, গোপীনাথপুর বাজারের দিন। একজন বলতে হয় তুই নামাজ পড়ছিস, সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। আরে পাগল, মসজিদের মধ্যে সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। তোর বিশ্বাস হবি কি দেখো? তো মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে সেটা কর। হাত দেখায় কে রে ভাই, আমি তো নামাজ পড়বার গেছি রে, আমি তো ফ্যান গুনবার যাইনি রে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকে কোনদিন ফ্যান গুনছেন? আসলে আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, নবী কি দরজা জানলা গুনবার গেছে? কিন্তু এর এমন একটা অবান্তর প্রশ্ন, দরজা জানলা কয়টা? নবীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, এমন সময় আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য আইছে। আপনি দরজা জানলার কথা বলবার না পারলে এরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। এখন বলেন তো নবী, আপনি কি করবেন? নবী যখন চিন্তায় পড়ে গেছেন, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ওরা ফায়না লাকা যিকরাক, আল্লাহ তাআলা নবীকে সবার উপরে সম্মান দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? ওরা আপনাকে দরজা জানলার প্রশ্ন করছে। আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আপনার সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। কারণ সম্মান নবীকে দিছে কে? সেই নবীকে কেউ অপমান করুক, এটাকে আল্লাহ চায়? ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস নবীর সামনে ঘুরানো শুরু করলেন। নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে, চলো যাই। আবু সুফিয়ান বলতেছে, কি 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 কোন আপনি? দরজা জানলার হিসাব দিতে পারবি না তো, কারণ যেখানে যাইতে 30 দিন, আসতে 30 দিন, আর আজকে রাত্র গেল। আবু জেহেল বলতেছে, অযথা পেপার বাড়িস কা, সজাই সজাই। মানে আবু জেহেল বুঝবার পারছে। সুবহানাল্লাহ না কেন? এখন বড় নেতা যদি যাবার কয়, চামচারা থাকে, সব চামচারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান পিছন ছাড়ে না, খালি কয় নেতা। এই চলো যাই মানে বুঝলাম না। আমরা আসলাম চূড়ান্ত অপমান করার জন্যে, আর অপমান না করে আপনি বলতেছেন চলো। এই এত পেঁচাল বাড়িস কে? চলো যাই শুনবার চালে ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে যা দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান দেখ তো ফাঁক ফুঁকের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে কিনা। বলে, আপনি কি বলবেন? না, কেউ আশেপাশে থাকলে চলবে না। আবু সুফিয়ান তাকায় দেখে আশেপাশে কেউ নাই। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান রে, এই চলো যাই বলার পিছনে কারণ হলো, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলেন আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, যদি আল্লাহরই নবী হয় তাহলে দরজা জানলা বন্ধ করে কেন? চলেন বাইরে যাই মিছিল করি।
আবু জেহেল বলতে তো পাগলা, আমি আগে থেকেই জানি আল্লাহ নবী, কিন্তু মানি না রে, কারণ অক মানবার গেলে আমার নেতৃত্ব থাকে না। আজও বাংলাদেশের সমস্ত মানুষ জানে আলেমরাই হলো নাইবে রাসূল, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জানে ঠিকই, মানে না। মানবার গেলে এদের ভুয়া নেতৃত্ব চলবে না। আবু জেহেল গ্রুপ যখন চলে গেছে, এমন সময় আল্লাহ নবী বলতেছেন, রে নবীর আমার সাহাবীরা শোনো, আল্লাহ যখন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, সর্বপ্রথম দিলেন ফজরের 2 রাকাত ফরজ, তারপরে দিলেন জোহরের 4 রাকাত, তারপরে দিলেন আসরের 4 রাকাত, তারপরে দিলেন মাগরিবের 3 রাকাত, তারপরে দিলেন এশার 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। কয় রাকাত? ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন যেন একটা বেসাইজ হলো। আল্লাহ রাসূল বললেন, সাইজ কি? সাইজ হলো 5 ওয়াক্ত 10 রাকাত, না হয় 15 রাকাত, না হয় 20 রাকাত। 4 রাকাত করে হলে 20 রাকাত, 3 রাকাত করে 15 রাকাত, 2 রাকাত করে 10 রাকাত। কিন্তু এই 17 রাকাত এটা একটা বেসাইজ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি দেয় এখানে আপত্তি করার সুযোগ। শোনো, ফজরের 2 রাকাত ফরজ দেওয়ার পেছনে কারণ হলো, আমাদের একজন আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্দাকাটির পরে আল্লাহ যখন তার তওবা কবুল করতেছে না, এমন সময় একটা জায়গায় গিয়ে আদম নবীর পা 2টা আটকে গেল। সেই জায়গা হলো বর্তমানে আল্লাহর কাবা ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। পা যখন আটকে গেছে, আদম কয়, আল্লাহ এতক্ষণ দৌড়াদৌড়ি করলাম, রব্বানা যালামনা কয় কাঁদলাম, এখন যে পা আটকে গেল, এখন কি করব? আল্লাহ কয়, আদম শুধু কাঁদলে হবে না, একটু চিন্তা ভাবনা করে কাঁদ। আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। ডুব দিয়ে দেখতে পাইলেন রব্বানা যালামনা বলে শুধু আল্লাহর কাছে কাঁদছে, কিন্তু জান্নাতের দরজায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ আছে, সেই মোহাম্মদ রাসূলের কথা মনে নাই। আদম বলে, আল্লাহ ওই নবীকে ওসিলা করে আমি তওবা করব। আল্লাহ বলে, আর কান্দা লাগবে না, তোর তওবা আমি কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে আদম নবী শুকরিয়া তান ওই কাবা ঘরের জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিবুল্লাহ, ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বললেন, লিল্লাহে তাকবীর। ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, আমাদের জীবন যাবে, কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ যাবে না। সুবহানাল্লাহ। কি ফজরের নামাজ যদি জামাতে না পড়েন, তাহলে আপনি কি হবেন? 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়েন, বাড়িতে পড়লেও আপনি মুনাফিক হবেন। একটা হলো ফজর, একটা হলো এশা। এখন আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে, এটি মুয়াজ্জিন আছে, কোটি মুয়াজ্জিনকে জিজ্ঞেস করা যাবে যে হরিসারা ফজরের মুসল্লি কয়জন হয়? এক কাতার হয়? মাশাআল্লাহ। তাহলে আপনাদের গ্রামে মুসলমান কয় কাতার? কথা কয় না, কয় কাতার? মেয়ে মানুষ বাদে পুরুষ মানুষ মুসলমান হলো 1.5 কাতার, আর 1.5 কাতার বাদে যারা আছে এরা হলো মুনাফিক। এখন সাইড থেকে বলবি, হুজুর যে কঠিন ওয়াজ শুরু করলো রে ভাই। আপনারা কিন্তু নামাজের ওয়াজ শুনবার চাচ্ছেন, ধরে কর কথা ঠিক কিনা? এখন না শুনে যদি বাড়ির যান, লিমা তাকুলু মালা তাফলুন, টাটকা মুনাফিক হবেন। ওটা কে উঠলো রে বা, ওটা কে উঠলো রে? না, অসুবিধা নেই, মুরব্বী মানুষ তো, অসুবিধা নেই। ওই মুরব্বীর ওয়াজ শোনা লাগবে না। ওই মুরব্বীকে আল্লাহ কোনো হিসাবই নেই। আল্লাহ বলবে, তোমার বুড়াকালের কোনো হিসাব নাই, শৈশবকালের কোনো হিসাব নাই, তাহলে যৌবনকালের হিসাব দাও। তাহলে বুড়া মানুষের কি দরকার? কিবা মন খারাপ করতেছেন? সঙ্গে সঙ্গে সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি আমরা জামাতে আদায় করি, আল্লাহ আমাদের কত খুশি হয়ে আমাদের কি দিবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, আমার উপর যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবে একজন বাবা দিয়েছেন, যেই বাবা হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
আগুনের চুলার উপর আছে, আগুনের চুলার উপরে দড়ি ধরে বাপি টানতেছে। বাপের নাম হলো আজর। জোরেকার বাপের নাম কি? চড়কের রশি টানতেছে, আর নিচে নমরুদের আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় আল্লাহ বলে, জিব্রাইল যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। জিব্রাইল বলতেছে, আল্লাহ এই আগুনের উপর যে তোমার নবী বসে আছে তার বাবা রশি ধরে টানতেছে, এই সময় কি পরীক্ষা? আল্লাহ বলতেছেন এটাই হবে জাতির পিতার পরীক্ষা। সন্তানের পরীক্ষা পরে, আগে বাপের পরীক্ষা। ধরে কর ঠিক কিনা? ফেরেশতা জিব্রাইল এসে বলতেছে, ওকে আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, দেখেন পরীক্ষাটা সাইজ দেখেন, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিছে, একটা পাকার বাতাস দেবো, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে, যদি আপনি চান। আমাদের ইব্রাহিম বললেন, জিব্রাইল তওবা কর, তওবা কর। জিব্রাইল বলতেছে, তওবা কেন? তওবা কর। তুই যখন বলতেছ আপনি যদি চান, একজন ইব্রাহিম কোনোদিন কোনো মাখলুকের কাছে যাবে না। তুইও যা হামও তাই, তুই ফেরেশতাও মাখলুক, আমি আদমের সন্তান, আমিও মাখলুক। মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া জায়েজ নাই। চাইতে যদি হয় তাহলে খালেকার চাইতে হবে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। ফেরেশতা জিবরাইল বলতেছে, তাহলে আপনি চড়কে বসে কাঁদেন কেন? আপনি কাঁদতেছেন কেন? আপনার তো আনন্দ থাকার কথা, কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাতে পারে, কিন্তু নমরুদের হাতে পুড়ানোর ক্ষমতা নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে আপনি কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে, কান্দার কারণ হলো সন্তান যখন বিপদে পড়ে তখন বাপ আসা সন্তানকে সাহায্য করে বাঁচার জন্যে, আর আমি এমন একটা বাপ পাইছি যে আমি বিপদের মধ্যে পড়ছি, আমার বাপ আসে রশি টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্যে। তো বলতেছে এই কারণেই কাঁদতেছেন। বলেন না, আমার বাপ তো তাও ভালো, নমরুদের আগুনের চুলার মধ্যে আমার ফেলে দিবি। কিন্তু অনেক বাবা হবে দুনিয়াতে, যেই বাবা তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিবে। ফেরেশতা জিবরাইল বলতেছে, কোন সব বাবা? যে বাবারা নিজে একলা নামাজ পড়বি আর বেটা কুত্তে হয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়বি। এরকম কিছু বাপ আছে না নাই? যখন আছে সামনে কাতারের যে নামাজ পড়তেছে, আর বেটা আগে আসলো 3.5 হাত, ফজরে আজান শুনে হচ্ছে 2.5 হাত। আগে কিন্তু 3.5 হাত ছিল। আজান শুনবে থেকে ল্যাপ দিচ্ছে মাথার উপর ল্যাপ দিলে এখন কী করে পাও বার হচ্ছে, পাও টাইনিয়ে বুকের কাছে থসে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকা থসে, কিন্তু আগাও নাই মাথাও নাই। ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতর আর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এই হাসিস কে রে পাগলা? যেই বাবা নিজে নামাজ পড়ে আর সন্তান ল্যাপের মধ্যে কুত্তার মতো বেকা হয়ে ঘুম পাড়ে, ওই বাবা কোনোদিন জান্নাতে যাবে না, বরং নিজের সন্তানকেও জাহান্নামে নিয়ে যাওয়ার পায় তারা করতেছে। জোরে কর, কথা কন না কেন ভাইজান? হাজি সাহেব 3 বার হজ করছে, টেকার গরম 3 বার হজ করছে, আর 17 বছরের বেটি হাইল পরে কিলকিল করে গোটা হরিসারা ঘুরতেছে। হাজি সবাই তুমি কেমন হজ করলে? তোমার মেয়ে গোটা পাড়া ঘুরতেছে হাইল পরে কিলকিল করে, যুবকেরা খালি মিস কল মারতেছে। আপনি বলেন যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ের বিয়ে হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব তাকে পর্দার মধ্যে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না বলেন? আপনি কেমন মুসলমান যা আপনার মেয়েকে ছোট থেকে আপনি পর্দার শিক্ষা দেওয়ার পারেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখন সড়কে মারছে টান, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন যখন শান্তির বাগান হয়ে যায়, ইব্রাহিম নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, হাবিবুল্লাহ ওই আগুনের চুলার মধ্যে ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যোহরের 4 রাকাত নামাজ জামাতে পড়লে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি পাওয়া যায়, যতদিন জীবন থাকবে জীবন থাকতে যোহরের নামাজ কোনোদিন বাদ দিব।
সাহাবীরা তো সেই উৎসাহ বলতে তো হুজুর তাহলে আসরের সাইডের ফরজ পড়লে আমাকে লাভ কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার উপর যেই কোরআন নাজিল করেছে এই কোরআনের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছে এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। কি এই কোরআন শরীফ আপনারা পড়ছেন? এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে এই নবীর নাম কি? সবাই জবান করে বলে, একবার বলে সওয়াব হবে না? জোরে কর মূসা কালিমুল্লাহ বলে সওয়াব হবে না পাপ হবে? জোরে বলেন মূসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পড়লে সওয়াব কি সেটা বোঝানোর জন্য বলতেছি। মাঝে মধ্যে মুসা নবী কোথায় যেতেন? তুর পর্বতে যাইতেন। একদিন মুসা নবী দাঁড়ায় আসছে তুর পর্বতে। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? কি মনে করেন মুসা কেমন আছে আল্লাহ যদি জানবার চাই তাহলে মুসার জানা দরকার আছে না নাই? বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আপনাকে হরিসারা আল্লাহর খবর কি? আপনাকে এই গ্রামত। ওটা কার বাড়ি ভাই? ওটা আমার বড় ভাইয়ের, ওটা আমার ছোট ভাই, আর এটা আমার বাড়ি হুজুর। এর সামনে যা জমি দেখতেছেন এই লাইনে অন্য কারো জমি নেই। এই সাইডে যা দেখতেছেন আমার বাপ চাচার, এলাকার পাও দিবি এমন মরদ কেউ নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। মসজিদের কাছে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে এই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। কি আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ কেমন আছে জানবার মুসা নবী ফেরাউনের কাছে গেছে। তা দেখে ফেরাউন এরকম একটা সিংহাসন, বিশাল একটা সিংহাসনে বসে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আপনারা বলেন তো এখনই মুসা নবী তুর পর্বতে কার সাথে কথা বলছে? আর এখনই যাই দেখে একজন নিজে আল্লাহর দাবি করতেছে, আনা রব্বুকুমুল আলা, মানে কি আমি সব চাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো মুসা নবীর হাতত জোর আছে না নাই? খালি হাত চুলকাই। এখন আল্লাহর সাথে কথা কয়ে আসলাম, আর এই বেটা আল্লাহর দাবি করতেছে। এই জন্য তো আল্লাহ রাগ করছে, যে আমার দুনিয়ায় আমার দাবি করে, আমি আল্লাহ কেমন আছি দেখবার যা। ইন্নাহু তাগা, তাগা মানে কি? সীমা লঙ্ঘন করছে। মুসা হাত চুলকাচ্ছে, আল্লাহ বুঝবার পারছে যার হাতের চরটা আজরাইলের চোখের মুনি উল্টে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা রে শক্তি দিয়া কাম হবে না, আমি আল্লাহর দাওয়াত দিবার গেলে হিকমতের সঙ্গে দেওয়া লাগবে। এবার মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। মুসা তোর আল্লাহর জিকির করবার চালে তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। যেমন আপনাদের এমপি স্বপন শুরু করছিল, আমাকে বলেছিল আমার 3 থানার মধ্যে বদরুহি চলবি না। আমি কিন্তু হরিসারা প্রতি বছর আসতাম। ধরে কথা কন না কেন হয়ে যান আশেপাশে আপনাদের এইবারে এত আওয়াজ বেশি হওয়ার কারণ কি? ওই 15 বছরের কাজা তুলতেছে, বুঝছেন না? কি কথা স্বপন কয় আমি থাকতে আমার এলাকাত বদরুশি ঢুকবি? এটা আলী মোহাম্মদপুর, ওই যে বারোইল, এগুলো সব বিজ্ঞাপন সাবে গেট ফেট করছিল। তারপর আমাকে বলো হুজুর কান্দিস কে বাবা, আপনি চলবে না। স্বপন কাছে বদরুশি ঢুকতে পারবি না। ওর বাপের বলে রে, বাপের তা আসতে কুটি রে, আজ তো বদরুশি তো আজ করতেছে। অহংকার করিস না, অহংকারে হলো পতনের লক্ষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে অনেকে অহংকার করতেছে, অনেকে অহংকার করে কথা কয়। অহংকার করবেন না ভাইজান। অহংকারের একমাত্র মালিককে। আরো জোরে। ফেরাউন বলে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলতে ফেরাউন তাহলে বাঁটিয়ে দে, বাঁটিয়ে দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়ে দে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছেন ধর,
ই বাটপার কয়েক ধর। মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবারছে, আমি কি করব? আল্লাহ বলতেছে মার দৌড়। মুসা বলতেছে আল্লাহ জনগণ কিন্তু খারাপ, খুবই জনগণ কই মুসা ফেরাউনের ভয় দৌড় দিচ্ছে। আল্লাহ বলতেছে মুসা জাগা মতো ধরা লাগবি, এটি ধরে লাভ নেই। মুসা কয় আল্লাহ কোথায় ধরবেন? বলে জাগা মতো। জোরে কন কি মতো? আল্লাহ কিন্তু ধরে না, ধরলে আর হাসিনা ছাড়ে না। জোরে কন কথা ঠিক কি? এই শালাও একটা লেডি ফেরাউন। জোরে কন কি ফেরাউনে আসে এর চাল চলন কথাবার্তা। 41 সালের আমাকে নামাইকে 24 সালের 5ই আগস্ট পার হওয়ার পারি না, এর আবার অহংকার করে কথা বলে। ফেরাউন যখন দেখতেছে মুসা দৌড়াই, ফেরাউন আনন্দ নিয়ে বলতেছে চলো আমরা ধাবড়াই। ফেরাউন তার গ্রুপ নিয়ে মুসা নবীকে ধাবার দেয়, মুসা খালি সামনে যায়। মুসা বলতেছে আল্লাহর কদ্দূর দৌড়াবো? বলে জাগা মতো যা। এমন একটা জায়গায় মুসা নবী ব্রেক করেছে, সামনে হলো সাগর। ব্রেক করার পরে থেকে 3 দিকে ফেরাউন সৈন্য লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ এখন কি করব? মুসা বলতেছে দাঁড়ায় যাও। মুসা যখন দাঁড়িয়ে গেছে, ফেরাউন অহংকার করে বলতেছে মুসা রে তোর আর পলানোর কোনো জায়গা নাই। আমরা 3 দিকে হলাম ভারত, একদিকে হলো সাগর। বাংলাদেশের 3 দিকে কি কথা হয় না? সেদিন ফরাদ মাজার কি কথা, এই তৌহিদি জনতা বাউল আবুল সরকারকে জেলের মধ্যে ঢুকে তার সাঙ্গভঙ্গ মারতেছে। যদি ভারত একবার খেপে ওঠে এদের পালানোর কোনো জায়গা হবে না। আমাকে বলে পালানোর জায়গা নাই, একদিকে আমরা পলাবার থামো, সেই দিকে যায় দেখে বঙ্গোপসাগর। তাহলে কোন দিকে যাবো আপনারা বলেন তো? মুসা নবীর সামনে কি সাগর, আর 3 দিকে ফেরাউন লাঠি সোটানে দাঁড়ায় আছে। আল্লাহ বলে মুসা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহিন ওয়া বাশশিরিল মুমিনিন, তোমার হাতে লাঠি আছে বাড়ি মারো। মুসা বলতেছে আল্লাহ ওদের হাতে হাজার হাজার লাঠি, আর আমার এক লাঠি দিয়ে আমি কি বাড়ি মারবো? আল্লাহ বলে মুসা রে সাগরে একটা বাড়ি মারো। মুসা যেই সাগরকে বাড়ি মারে আল্লাহ 12টা রাস্তা করে দেয়। মুসা নবী তার সঙ্গীদেরকে নিয়ে সবচাইতে বড় রাস্তায় আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই সাগরের তলদেশে মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের আসরের নামাজ হিসাবে আমি দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব আপনার উম্মতকে দিয়া দিব। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আসরের 4 রাকাত নামাজ জামাত আদায় করলে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব পাওয়া যায় আমাদের জীবন চলে যাবে, কিন্তু জীবন থেকে আসরের নামাজ কোনোদিন বাদ দিব না। ওগো আল্লাহর নবী, এই যে মাগরিবের 3 রাকাত এতক্ষণ পর্যন্ত আমরা জোরের মধ্যে আছি। জোরে কার মধ্যে? জোর বোঝে না। ফজরের 2 রাকাত কি? আসরের 4 রাকাত, জোহরের 4 রাকাত। এখন যে নামাজ আসতেছে এটা কি? এই বেয়াজোড়ের নামাজ। কিন্তু মেয়ে মানুষের ওয়াজ খুব খেয়াল করবেন। আমার মায়েরা যারা বসে আছেন এরা খালি উম্মে সালমার ওয়াজ শোনার জন্য চিন্তা করছে যে হুজুর কখন ধরবি রে। মায়েরা শোনেন, এই যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এই নামাজ আমরা পাইছি কোরআনে। আল্লাহ তাআলা এমন একজন নবীর কথা বলেছেন যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কি নবী? যারা পারেন এই ছেলে, না পারলে গুনগুন করবে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা বলেন তো ইয়াকুব নবীর বউ কয়টা? 2টা বউ। কয়টা? 2টা বউ। হ্যাঁ না, 2 বউ। ইয়াকুব নবীর বউ হলো 2টা। কোরআন শরীফে আল্লাহ যেখানে বিয়ার আয়াত দিতে সেখানে 2 দিয়েই শুরু করছে। 2টা বিয়া করো, মানে 2টার মধ্যে যে কি মজা আছে যারা করেনি তারা বুঝবি না। কারণ আমাকে এক বউ যদি রাগ করে আমাকে করার কিছুই নেই। এখন ওর রাগ ভাঙানোর জন্য আমাদের বহু চেষ্টা করা লাগে। কিন্তু যার কি 2 বউ আছে, এক বউ রাগ করলে কবি তুই রাগ করছু ওর কাজ যাবো, দৌড়ে এসে পাও ধরে বলবি জান না আমার রাগ নেই। সতীনের এত হিংসা করে বুঝলেন, খালি যদি করে ওর কাছে যাবো ওই পাও ধরে কবি জান না আপনি কি করা লাগবে আমি তাই কর। 2 বিয়া যারা করছি এরা তা মজা মারতিতে ভাই, কিন্তু আমাকে তারকে এক বউ আমাকে কোনোই মজা নেই।
এই জন্য আল্লাহ কোরআনে 2 দিয়ে শুরু করছে। জোরে কোন কয়, যদি পারেন তাহলে 3, যদি পারেন তাহলে 4, না পারলে একটা নিয়েই ধৈর্য ধরে, ইনসাফ যদি করবার না পারেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন। এক বউয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আর এক বউয়ের পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে। 2টা সন্তান যে বউয়ের পেট থেকে হয়েছে ওই বউটা হলো ভালো বউ, আর যে বউয়ের পেট থেকে 10টা সন্তান হয়েছে ওই সন্তান 10টা হলো খারাপ বউয়ের পেট থেকে হয়েছে। ইয়াকুব নবী এক সময় নির্জন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব তুমি একবার খেয়াল করে দেখো, তোমার যে বউ ভালো সেই বউয়ের সন্তান ভালো, আর যে বউ খারাপ সেই বউয়ের সন্তান 10টা খারাপ। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কন্যা কেন? একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। সব মায়ের সন্তান মেলাত ঘুরবে না, সব মায়ের সন্তান আশেপাশে কথা বলবে না, ভালো মায়ের সন্তান কোরআনের মাহফিলে বসবে। জোরে কোন কথা কন না কেন ভাই যান? যাই পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, পেটের মধ্যেই আর ঘোরনি পারেন হচ্ছে, ওই বাইরে এসে কোনো জায়গায় বসে থাকবি, ওই খালি ঘুরবি। বাচ্চা পেটে নিয়ে অনেক মেয়েরা ঝগড়া করে কি করে না? করে না, ঝগড়া করে না পেটের বাচ্চার সাথে। শোনেন, যখন সন্তান পেটে আসে আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। কি জন্য দেয়? মায়ের সন্তান, কারণ ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। ভাইজান, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়ায় উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 10টা সন্তান ইয়াকুব নবীর কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। কথাটা খুবই গুরুত্ব, কারণ এখন মাগরিবের 3 রাকাত নামাজ আসতেছে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। দেখেন তো কথার সাইজ কি বাঁচাছে। আপনারা বলেন তো, বাঘ যদি ইউসুফকে ধরতো তাহলে জামা খুলে ধরিছে না জামা সহই ধরছে? তাহলে এরা বলতেছে ইউসুফ বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। ইয়াকুব নবী জামা হাতত লিয়া দেখে যে জামার একটা জায়গা তো ছিঁড়িনি। বাঘ যদি খামসা মারে তাহলে ছিঁড়বি না। এগুলো চিন্তা করলো, আমার ইউসুফকে নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে। ইয়াকুব নবী ঘরের মধ্যে ওই জামা নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি বুঝবার পারছি আমার ইউসুফের উপর ষড়যন্ত্র চলতেছে, কিন্তু বর্তমান এমন একটা পরিবেশ চলতেছে, এই পরিবেশে মুখ খোলা যাবে না, কারণ আমি যদি এখন মুখ খুলি তাহলে আমার ইউসুফের বেশি ক্ষতি হবে। উনি বিচার দিলেন কার কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি তাকে ভালো রেখো। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আপনারা বলেন তো দোয়া কি কবুল হয়? এটা কোন বাবা? না না না, খারাপ বাবাও যদি দোয়া করে তাও আল্লাহ সন্তানের দোয়া করলে দোয়া কবুল হয়, খারাপ বাবাও। কিন্তু এটা কোন বাবা? আমাদের বাংলাদেশে তো বাবার হিসাব নেই। এই যে একটা বক্তা আছে, নাম হলো তাহিরি, জোরেকার নাম কি? ওর বাবার হিসাব নেই। হাই রে বাবা রে, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। জালালি বাবা, কেরামতি বাবা, এরকম বহু ধরনের বাবা আছে। একই বিষয়ে একাধিক বাবা মানা যাবে না। কেউ যদি বলে আদি পিতা 2 জন সম্পূর্ণ হারাম, আদি পিতা আদম, জাতির পিতা 2 জন কেউ যদি বলে তাহলে হারাম, জাতির পিতা 1 জন। জন্ম দেওয়া পিতা যদি কেউ কয় আমার 2 ভাবে জন্ম দিছে, তাহলে সকলেই বলবে তোর জন্মে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? জন্ম দেওয়া বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরায় দেয় না। ইয়াকুব নবী দোয়া করেছে, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি তাকে হেফাজত করো। যখন দোয়া করেছে ইয়াকুব নবী, তখন ইউসুফ ছিল কূপের ভিতরে। ধরে কোন কার ভিতর? হাত পাও বান্ধা, এমনভাবে হাত পা মলমা দিয়ে বাঁধছে ওই ওটি না খেয়ে মরে দেখ।
ওই রাস্তা দিয়ে বণিক যাচ্ছিল, বণিক ব্যবসা করার জন্য, কিন্তু তৃষ্ণা লাগছে, পানি পান করার জন্য কূপের কাছে এসে তাকায় দেখে ওরে বাবারে, এটা মানুষের সন্তান না সাপ। এত সুন্দর একটা সন্তান। সবাই ইউসুফকে উপরে তুলে সবাই বলতেছে আমি নিব, আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলতে সবাই যদি একে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে, এখন কি কবা কও? তখন বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়ার চাইতে কি ভালো, বলে এক বেচে যে টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নিব। এবার ওই ছোট্ট ইউসুফকে বিক্রি করার জন্য বাজারে, ওই বাজারে দুইজন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো নারী, একটা হলো পুরুষ। পুরুষের নাম হলো, মেয়েটার নাম হলো জোলাইখা, আর পুরুষের নাম হলো আজিজ মিশর। পুরুষের নাম কি? আজিজ মিশর, আর মেয়েটার নাম হলো জোলাইখা। এরা হলো স্বামী স্ত্রী। অনেক দিন বিয়ে করছে আজিজ মিশর, কিন্তু জোলাইখার বাচ্চা হয় না। এখন যদি কোনো নারীর বাচ্চা না হয়, ওরে যতই সোনার ভরির মালা দেন ও কিন্তু খুশি না, ও একটা মাতৃত্বের সন্তান চাই। জোরে কোন ঠিক কি না? এখন জোলাইখা ইউসুফকে বাজারের দিকে পছন্দ হয়ে গেছে। ইউসুফের কাছে যায় বলতে যে এই সন্তান আমি নিব, এই সন্তান আমি নিব। এই কথা যেই কইছে তখন বণিকের সর্দার চিন্তা করতেছে, মেয়ে মানুষ যখন পছন্দ করছে আর দাম আছে। আপনারা বউলিয়া যদি মার্কেটত যান, 400 টাকার শাড়ি 4000 টাকা চাবি। তাহলে বউলিয়া যদি মার্কেট করবার যান, দোকানদার কিন্তু আপনাকে ডাকবি না, কই আপা না হয় খালা না হয় ম্যাডাম, দেখেন শাড়ি। তখন এটা তো আমার পছন্দ হচ্ছে। তখন বলতেছে একজন 4500 পেয়ে গেছে, কিন্তু আপনাকে আমাদের অত্যন্ত ভালো লাগছে, আপনি 4000 দেন। স্বামী খেলে ওটমোট কামলায় 400 টাকা। বউ কই দেখো আমি 4000 দিবার পারবো না ভাই, আমি 3500 দেবো। স্বামী কয় তুমি নিলে 4000 নিত, আমার জন্য 500 কম আছে। ওটার দাম হলো 400, নিল কত? এই যে পাখি জামা এক সময় 500-র জামা 5000 হয়ে গেছিল, শুধু নারীদের পছন্দ হওয়ার কারণে। জোলাইখা যেই মাত্র বলেছে এত সুন্দর সন্তান আমি নিবার চাই, এমন সময় বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আজিজ মিশর সম্ভব না। জোলাইখা বলতেছে সন্তান দিবার পারবা না, আবার একটা নিবার চাই, তাও কিনে দিবার চাও না। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ওই জোলাইখা ইউসুফকে কিনে নিয়ে লালন পালন করতেছে। মাগরিবের 3 রাকাত কেমনে পাইলাম বলার জন্য খুব তড়িঘড়ি করতেছি ভাই। জোলাইখা লালন পালন করতে করতে এক সময় ইউসুফ বালেগ হয়ে গেছে। পুরুষ মানুষ যখন বালেগ হয়, আপনার বলেন তো তার চিনার উপায় আছে না নাই? বুঝতে পারেন আপনারা? একটা পুরুষ মানুষের বড় হওয়ার চিহ্ন হলো মোজ গজান, দাড়ি গজান। কিন্তু আমাদের গুলা দাড়ি মোজ ওঠেই না, মানে উঠফের সাথী ফেলুন জায়গায় সমান করে দেয়। হায় হায় রে, এই যে দেখেন আপনার চেহারা, চেহারার মধ্যে মরদ নাই, পুরুষ নেই। এক মেয়ে আমারে কয় হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী কিলে বাহিরে গেলে মেয়েরা খালি তাকায় থাকে হুজুর, তা আমার স্বামীর দিকে কোনো মেয়ে যেন না তাকায়, কোনো দোয়া নেই, কোনো আমল আছে কিনা? আমি বললাম মা একটা আমল আছে, তোমার স্বামীর চাচা বানাও। যেই কছি চাচা বানাবার মেয়ে বুঝবার, হুজুর আপনি একটা আলেম হয়ে এরকম কথা কেমনে বলেন? স্বামী কোনো এই তোকে আমি চাচা কবার কছি, তোকে চাচা বানাবার কছি রে, বানা চাচা বানা, হাত পাও ধরে যেভাবেই হোক ওর দাড়িটা রাখার ব্যবস্থা কর। ওই স্বামীর হাত পাও ধরে এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই স্বামীগুলো বাহিরে গেছে, একটা মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। ভুল করে কেউ যদি তাকায় সালাম দেখে চাচা কেমন আছেন, এখন বইয়ের সামনে স্বামী যদি কেউ চাচা কয় বইয়ের কিছু মনে হবে? আমাকে মোবাইল করে বলতে যে হুজুর এই দাড়ি রাখার কারণে আমার স্বামীর দিকে আর কেউ তাকায় না হুজুর, যদি কেউ তাকায় চাচা কয়, আমার এতই ভালো লাগে। স্বামী যদি চাচা কয় শয়তান মাঝখানে ধোকা দিবার পারে না। ধরে কোন কথা ঠিক না? পুরুষ মানুষ চিনার উপায় হলো দাঁড়িয়ে বস, কিন্তু এইটা হবারই দেয় না। যে হয় হওয়ার আগে একটু উঠতে লোক লাড়ে লাড়ে দেখে ওরে বাবা খরখর করে আবার যা কামে আসে। বউয়ের এতই বিরক্ত লাগছে, বউ কেবল কামে স্বামী বাড়ি যাচ্ছে, বউ স্বামীর হাত ধরে বলতেছে একটা জিনিস আপনাকে দেখাবার চাই। বলে কি জিনিস? ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে দেখেন আপনিও যা হামুল দেয়, আমারও দাড়ি মোছ নাই, আপনারও নাই। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি মোছ দিত। স্বামী কয় এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ কয় এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? কি কথা কর না? আপনি মরদ মানুষ, আপনার চেহারা দিকে বোঝার উপায় নাই, এত চাষেন কেবারে মন খারাপ করতেছেন। ইউসুফ নবী বালেগ হয়ে গেছে, জোলাইখা বুঝবার পারছে
যে ইউসুফ নবী বালক হয়েছে, দাড়ি মুছুরতেছে, এমন সময় জুলাইকার ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে, জুলাইকা ইউসুফ তোর কে হয়? জুলাইকা বলতেছে, ইউসুফ আমার সন্তান হয়। কোন দিক দিয়ে? শয়তান বুঝাচ্ছে। তোর আজিজ মিশর বুড়া হয়ে গেছে, এমন টাটকা একটা যুবক পাইতে বুড়ার কথা কি মনে রাখা যায়? শয়তান অস্ত্র দেওয়ার কারণে জুলাইকা গেছে, ইউসুফের গায়ে হাত দিয়েছে। ইউসুফ বলতেছে জায়েজ নাই, জায়েজ নাই, কারণ একজন আল্লাহর নবী, কুল্লু নবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীকে আল্লাহ মাসুম বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতদিন জুলাইকা হাত দিছে, গোসল করায় দিছে, কিন্তু ইউসুফ কিছুই বলে নাই। কিন্তু আজকে যেই মাত্র হাত দিছে, হাতের একটা গরম ভাব পায়, বলতেছে জায়েজ নাই। জুলাইকা মনে মনে চিন্তা করে, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বেঁকা করা লাগবে, হাঙ্কি পাঙ্কি। কিরে হাঙ্কি পাঙ্কির কথা জানেন না? আঙ্গুল বেঁকা করে ঘি তোলা লাগবে, হাঙ্কি পাঙ্কি চলবে না। 10টা দরজা বন্ধ করে তালা দিয়ে জুলাইকা ইউসুফকে অন্তর্মহলে নিয়ে গিয়ে বলে, ইউসুফ সমস্ত দরজায় তালা মারছি, এখন আমার মনের বাসনা পুরো করতে চাই। এই বলে জুলাইকা যখন গায়ের কাপড় খুলতেছে, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে তাকাবার পারলাম না। জুলাইকা বলে, ইউসুফ রে, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ইউসুফ বলতে, জুলাইকা কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পায়। এই বলে ইউসুফ যখন দৌড় মারতেছে, এমন সময় জুলাইকা পিছন দিক থেকে বলে, ইউসুফ দৌড়ায় কোনো লাভ নাই, প্রত্যেক দরজায় তালা মারছি, ওই তালার চাবি আছে আমার হাতে। ইউসুফ নবী বলতেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি তাওয়াক্কুল করলাম কার ওপর? চাবি ছাড়া তালাগুলো যখন খুলে যায়, এখানে 10 নম্বর গেড়ে যখন ইউসুফ নবী, জুলাইকা রাগ করে সে এমনভাবে খামচে ধরছে পিছনের জামা, ইউসুফ যেন পলাবার না পারে। যার কলিজায় আল্লাহর ভয়, তার কি জামার কোনো মহব্বত হয়? আল্লাহর ভাই ইউসুফ যখন পালায় গেছে, এমন সময় জুলাইকা দেখলো, এত কিছু করার পরে যখন পারা গেল না, চুলগুলো উস্কো খুস্কো করে রাজ দরবারে গিয়া জুলাইকা কাঁদতেছে আর বলতেছে, ইউসুফ আমার সর্বনাশ করছে, আমি এত লালন পালন করলাম বাচ্চা হিসাবে, আর সেই ছেলেটা আমার ইজ্জত নষ্ট করবার চাই। আমি যেমন করি হোক আমার ইজ্জত বাঁচাইছি, কিন্তু ইজ্জত বাঁচাইলে কি হবে? আমি ইউসুফের বিচার চাই, সে আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমি বহু কষ্টে আমার নিজের ইজ্জত বাঁচাইছি। প্রধান বিচারপতি বলতে, জুলাইকা অবশ্যই ইউসুফের বিচার হবে। অভিযোগ করেছে তদন্ত ছাড়াই, প্রধান বিচারপতি বললেন বিচার হবে। এখন কি করবেন? পরের দিন ইউসুফকে ধরে আনা হয়েছে রাজ দরবারে, বিশাল একটা ফাঁকা ময়দানে, হাজার হাজার মানুষ দেখ পারাইছে। জুলাইকা তাকে লালন পালন করলো, আর সেই ইউসুফ জুলাইকার চরিত্র নষ্ট করবার চাই। এই নিমক হারাম কে রে? সবাই দেখ পারাইছে, সবাই নবীর দিকে তাকায় দেখে, এত সুন্দর একজন মানুষ কোনোদিন কাউকে ধর্ষণ করতে চায়? যতই তোমরা বলো আল্লামা সাঈদী ধর্ষক, আল্লামা সাঈদী নারী নির্যাতন করেছে, আল্লামা সাঈদী মানুষের বাড়ি পুড়ে দিছে, তোমরা যতই বলো, আল্লামা সাঈদীর চেহারা যারা একবার দেখেছে, অন্তরের নজর দিয়ে মহব্বত করে, তারা কখনোই হাসিনার কথা বিশ্বাস করবে না। ধরে কোন কথা ঠিক কি না? বিশ্বাস করবি? অথচ সবাই তাকায় দেখতেছে, এই সুন্দর মানুষ, হায় হায় রে, কি সুন্দর রে। আর এই কাল কি জুলাইকার ইজ্জত নষ্ট করবার গেছে। প্রধান বিচার বলে, ইউসুফ যেই তোমাকে সন্তানের মতো লালন পালন করলো, তুমি তাকে ধর্ষণ করবার চাও, এত বড় নিমক হারাম তুমি কেন হলে? সবাই যখন তাকায় ইউসুফের দিকে, এমন সময় একটা ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে চিল্লায় বলে, কে রে? তোমরা কার বিচার করতেছো? শুধু বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করো। সমস্ত লোক মাথা খারাপ করে বলতেছে, কে রে? কে কয়? তখন মা বিচারকের কাছে বলতেছে, আমার বাচ্চা স্তনে দুগ্ধ পান করে, আমার বাচ্চা কথা কবার বলে পারে, এটা তো আমি মা হয়েও জানি না। তখন বাচ্চাকে সামনে হাজির করে বলা হলো, কি তদন্ত করা লাগবে? বাচ্চার জবান থেকে আসতেছে, যদি ইউসুফ দোষী হয়, তাহলে জুলাইকাকে যখন ইউসুফ নবী চাপায় ধরবার যাবে, জুলাইকা বাঁচার জন্য ইউসুফের জামার সামনের দিকে ছিঁড়ে যাবে। আর যদি জুলাইকা দোষী হয়, তাহলে ইউসুফ পলাবার যাবে, ইউসুফের পিছনের জামা জুলাইকা ছিঁড়ে দিবে। এখন তোমরা তদন্ত করে দেখো তো জামার কোন দিকে ছিঁড়া। সবাই ইউসুফের দিকে তাকায় দেখে সামনে
সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগেনি, তার মানে ইউসুফ ধরবার যায়নি। কিন্তু পিছনে তাকায় দেখে পাঞ্জাবি ছেঁড়া। সমস্ত বিচারক বুঝবার পারছে ইউসুফ তুমি নির্দোষী, জোলাইখাই দোষী। সমস্ত বিচারক কিন্তু তদন্ত করে বুঝবার পারছে ইউসুফ তুমি নির্দোষী, জোলাইখাই দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা হাসিনার চাপে পড়েছি। আসলে সবাই জানে আল্লামা সাঈদী নির্দোষী, তোরে কর কথা কথা কর না কেন ভাইজান, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। কারণ জোলাইকা সাধারণ কোনো নারী না, জোলাইকা হলো প্রধানমন্ত্রী আজিজ মিসরের বউ। এখন যদি আমরা বলি জোলাইকাই দোষী, একটা বিচারকের পথ থাকবে না। তদন্ত করার পরে প্রধান বিচারপতি এবার বলতেছে ইউসুফ তুমি দোষী। যেই বলে ইউসুফ তুমি দোষী, এখন ইউসুফ কি করবে? চোখের পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে বিনা দোষে দোষী হইয়া আল্লাহ ইউসুফ গেল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ বলে ইউসুফ রে তোকে জেলে বন্ধ করবে, তোর দুর্নাম হবে না, যত দিন যাবে আল্লাহ তোর সম্মান বাড়াইয়া দিবে। আপনার বলেন তো আল্লামা সাঈদী জেলে যাওয়ার পরে তার সম্মান বাড়িছে না কমিছে? এই সত্যি কথাটা বলেন ভাই, অতাওয়া সাওবেল হক, সত্য কথা বলাও একটা দায়িত্ব। আল্লামা সাঈদী হুজুরক যদি হাসিনা 5 দিনের জন্য ছাড়িয়ে দিত, জেলখানার যা 5টা মাহফিল করেন, আপনারা বলেন তো বাংলাদেশের এমন কোনো মাঠ আছে যেখানে জায়গা হতো? তাহলে আগে যদি হতো 5 লাখ, জেল থেকে বাইরে হতে হোক 20 লাখ, তাহলে বোঝা গেল যে ভালো মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তার কথা ভুলে যায়। ঠিক কিনা বলেন ভাইজান? খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, গোটা বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে, জোরে কর কথা ঠিক, তার জন্য দোয়া করতেছে না? আর হাসিনা পলায় গেছে। হাসিনা যদি অসুস্থ হয়ে মরে, আমার মনে হয় একটা মানুষও ইন্নালিল্লাহ পড়বি না, সব তবে আলহামদুলিল্লাহ রে মরিয়া ভালো আছে। জোরে কথা কর না কেন ভাইজান? হ্যাঁ কিসের চারা না রে? ওরা ফেসবুকে তো ইন্নালিল্লাহ করলে ধরা খাবি। জোরে কথা ভয়ে খবর চাই, ওরে বাবা রে, ওরে বাবা। আপনি কি খবর চাচ্ছেন? আশেপাশে আওয়ামী লীগ নাই, কিন্তু কথা বলতেছে না ভাই রে। আমরা ভুল করছি রে, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পড়ে যায়, এই দল করা আমাকে ঠিক হয়নি ভাই। এই জন্য যারা আওয়ামী লীগ বসবাস করতেছে এরকম কিছু কর না, এরা গোড়া না, এরা ফ্যাস্টা। আমার কথা কি বুঝলেন? ফ্যাস্টা। এদের বিরুদ্ধে যাওয়ার দরকার নেই, ওরা আমাকে ভাই, ওদেরকে নিয়েই আমরা সামনে যাবার চাই। রাজি আছেন সবাই? কিন্তু যেই শালারা পড়লে গেছে মনে করবেন এরা হচ্ছে গোড়া। আমার কথা কি বুঝতে পারতেছেন? এরা হলো ঘোড়া, আর যারা আছে এদের সাথে মিলেমিশে আমরা থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো দল করি না কেন আমরা মিলেমিশে থাকতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যেটা বলতেছি তাহলে বেগম খালেদা জিয়া কি এমন করেছে যার কারণে সবাই তার জন্য দোয়া করতেছে? আপনারা বলেন তো, বেগম খালেদা জিয়া কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা কইছে? কোনো আলেমকে কোনো সময় গ্রেপ্তার করছে? কোনো আলেমকে কোনো দিন অসম্মান করছে? বেগম জিয়া বলেছেন ওই শাপলা চত্বরে কলিজার টুকরা কোরআনের পাখিকে হত্যা করেছে, বিডিআর হত্যায় 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। এরকম কথা বলে বলে বাংলাদেশের বহু বিপদে বেগম জিয়াকে বিদেশে পাঠাবার চাইছিল। তিনি বলেছেন মরবো বাংলাদেশে, এই বাংলাদেশ আমি ছাড়বো না। প্রত্যেকটা বাংলার জনগণ কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া না থাকে তাহলে আমাদের না জানি কি হয়, সবাই বলবো আল্লাহ তাআলা আবার যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এক সময় ইউসুফকে আল্লাহ তাআলা মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। সুবহানাল্লাহ কন্যা কেন? বহু ঘটনা, এক ঘটনা করলে রাত থাকবি না। কিন্তু এখন সংক্ষেপে 3 রাকাত মাগরিবের নামাজ বলার জন্য বলতে হয়েছে। তো যখন প্রধানমন্ত্রী হচ্ছে তখন ওই 10 জন, কোন 10 জন? ওই 10 জন ভাই যারা কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরাই গেছে। ওরাই সামনে যা বলতেছে, যাবো না, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী, আমরা বড় অভাবে আপনার কাছে আইছি, আপনি মেহেরবানি করে পিছনে ওঠে গে রে, এই সময় ওঠার সময়
কি একটা বিপদ রে বারে। বিরক্ত হচ্ছেন আপনার? বিরক্ত হচ্ছেন? আমার আজকের এই ওয়াজ এই এলাকার শেষ ওয়াজ, বুঝতেছেন না? আমি তো প্রত্যেকটা জায়গায় আপনার খেয়াল করে দেখবেন 1 ঘন্টা 50 মিনিট, খুব বেশি হলে 2 ঘন্টা ওয়াজ করি। আজকে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 2 ঘন্টা অটোমেটিক পার হয়ে গেছে। কারণ আজকের ওয়াজ হলো এই বছরে আমার এই এলাকাতে আর কোনো ওয়াজ নেই। আমার কথা বুঝলেন না আপনার ভাইজান? তাহলে আগামী বছর পর্যন্ত বাঁচার কষ্ট করে যদি আপনাদের একটু বেশি শোনাই, আপনাকে শুনতে আপত্তি আছে, তাহলে উঠেন কে পারে, উঠেন কে পারে। না না, বাড়ির যাই কি সুন্দর কথা যুবকেরা বলতেছে। এই যুবকেরা বলে বাড়ির যাওয়ার গ্যারান্টি না, আর উঠে ফুটে যায় না। আগামী বছর বক্তা নেয় না, তুমি খালি 7 দিন যে আমার থাকবে। আমার একটা গোল সত্তর আছে, তোমাকে 3 শুনতে ভালো খেলামো, তুমি খালি 7 দিন দেখবে। হুজুর ডেট লেয় না লেওয়াই খালি দেখবে। আমি আগে অগ্রিম 1 টাকাও নিতাম না। এই যে এই হরিসারাত আমি যখন প্রথম আইসি কয় টাকা লিছি, আমাকে হাতের মধ্যে দিতে পাবনা থুছি, করিম ভাই ডাকতেন। এখন যায় শোনেন, এখন যায় টাকা যদি আগে না লেই তাহলে কি কয়, হুজুর গ্যারান্টি নেই। আপনি কিন্তু বায়না নেন, আমাকে একটা লিখিত দেন, তাহলে আমরা বলবার পারবো এত তারিখে দাওয়াত দিয়ে হুজুর টাকা লিখে রে, বেঁচে থাকলে আসবি। এই জোর করে আমাকে লেওয়া শিখেছে, জানেন আপনি? আপনারা কোন তো ইলিশ মাছের এত দাম বেশি হতে কেন? ইলিশ মাছ যদি কেউ না খায় ওর দাম হবে 200 টাকা কেজি। জোরে করে কথা ঠিক কিনা? সারা 5-7 ইলিশ আছে 10 জন খরিদ্দার কাছে, আমি কি করবি? এখন 5 কেজি ইলিশ বেশি দাম দিচ্ছে, তাও নেই। বক্তার দোষ না, বক্তাকে এই শ্রোতারাই খারাপ করে। আমার কথা কি বুঝলেন? মন খারাপ করেন কে রে? বা দাঁড়িয়ে আসিস কে বাবা? বস কে বাবা, মারাত্মক কথা আসতেছে সোনার সানেরা, একটু বসো বাবা বসো। আল্লাহ যারা বসবে তোমার কোরআনের মাহফিলে, আজকের বসাটাই তাদের জান্নাতের ওসিলা করে দাও। জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এখন ওই 10 জন যায় বলতেছে যাহাবো না, আমরা হলাম কেনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা খাদ্য সংকটে পড়েছি, মেহেরবানি করে আমাদের একটু খাবার ব্যবস্থা করেন। ইউসুফ মনে মনে কয় এরাই তো 10 জন রে, এরাই তো, এরা আমার হাত পাও বান্ধিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমি এতই কান্দিছি, ভাই ভাই আমাকে ছাড়া দেন ভাই, 2 চোখ যেদিকে চাই আমি সেই দিকে যাবো ভাই, আমার কুয়ার মধ্যে ফেলে দেন না। এত কান্দিছি, তাও এই 10টার অন্তর দয়া হয়নি, আমাকে হাত পাও বান্ধে ফেলে দিছে এরাই। চারিদিকে তাকায় দেখে র্যাব পুলিশ সব খাড়া হয়ে আছে। মন বলতেছে লাগা লাগা, তোর হাতে আজকে পাওয়ার আছে, 10টা মরমা দিয়ে বান্ধে। কিন্তু ইমান বলতেছে এরা যদি আজকে কুয়ার মধ্যে ফেলে না দিত, তুই তো এই জায়গাটা আসবার পারতি না। সরাল্লাহ না কেন? একটা হলো মন, একটা হলো ইমান। হাসিনার কিন্তু ইমান নেই, মন। মন কছে এরা যুদ্ধ অপরাধী খেরে পাগলা। বিয়ের দিনে রাত্রে যখন বাসর করবি তখন স্বামী বউ ঘর থুয়া বেড়ায় ঘুরতেছে। তো বাপ মা কয় কে বা বউ থুয়া বেড়ায় ঘুরিস কেন? বলতেছে আব্বা আমার মনে হয় বিয়ের আগে আমার বউ প্রেম করছে। বাপ মা কয় তুই কি দেখছিস? আমার সন্দেহ হয়। আরে পাগলা, সন্দেহ হয় বিয়ের আগে প্রেম করছে, কিন্তু বিয়ের পরে জানার না করে চেক দিব। আগে যা করতে করছে, এখন চেক দিব, আর যা না করে যা বাসর ঘর কর যা। ওই বাপের কথাতে যা বাসর করছে, বাসর করে 42 বছর পর্যন্ত সংসার করছে। বাপ মা যখন মরে গেছে তখন ওই পুরানা ব্যারাম আবার আর মাথা চালা দিছে। ওই পুরানা ব্যারাম আবার মাথা চালা দিছে। বউ দেখো আমি তো তালাক দেব। বউ কয় অপরাধ কি? বলে বিয়ার আগে তুই প্রেম করছু। হায় হায়, 71 সালে বিয়ার আগে প্রেম করছি, আর সেটা 13 সালতে এসে ধরা বলো। কেন বিয়ার আগে প্রেম করছি, বিয়ার দিনই তালাক দেন, এত বছর পরে কেন? এরা যুদ্ধ অপরাধী, যুদ্ধের বছরে এদেরকে সাইজ করো। এত বছর সংসার করে বাচ্চা কাচ্চা লিয়ে লাতিলুৎকুর হয়ে এখন কয় কি? এরা যদি যুদ্ধের দিন দোষ না করতো তাহলে বাংলাদেশ হতো, আর বাংলাদেশ না হলে তুই প্রধানমন্ত্রী কেমনে হলি? তাহলে এদের কারণেই তো কিছু পাওয়া গেছে। এরাই 10 ভাই যদি আমাকে কুয়ার মধ্যে ফেলে না দিত, তাহলে আজকে আমি এই জায়গায় বসতে পারতাম না।
ইমান বলতেছে মাফ করে দে। ওই 10 ভাইকে খাবার দিয়ে বললেন, তোমাদেরকে আরো একটা ভাই আছে? তোমাদেরকে আর কোনো ভাই নেই? বলে আমাদের আর একটা ভাই আছে, নাম হলো বনিয়ামিন, সবসময় বাবার দেখাশোনা করে। আমরা 10 জন আইছি, কিন্তু বনিয়ামিন আসে নাই। ইউসুফ বলতেছে তোমাদেরকে আর কোনো ভাই নেই? বলে আমাদের তো আর কোনো ভাই নেই, তবে একটা ভাই ছিল, বাঘে খাসে। ইউসুফ মনে মনে কয়, এত বছর পরে এরা মিথ্যা কথা বলতিছে। আসলে 30 লক্ষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোনের ইজ্জত যায়নি, এটা সম্পূর্ণ ভুয়া কথা। 30 লক্ষ না, হিসাব করে দেখেন। আচ্ছা 30 লক্ষ যদি হয়, 68,000 গ্রামে, প্রতি গ্রামে কয়টা করে পড়া লাগবে? এ কথা কন না কেন? একটা হিসাব নেই। আপনাকে এই গোপীনাথপুরে যুদ্ধের সময় কয়জন মানুষ মরছে? এ কথা কন না কেন? কয়জন মরছে? এই সালারা 30 লাখ করে ঘুর থাকে রে। শেখ মুজিবুর খবর চাইছিল 3 লাখ, পিছন থেকে একজন কয় না স্যার 30। 3 বেড়ায় স্যার। মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ গুজব। এত বছর পরেও মিথ্যা কথা। ইউসুফকে বাঘে খাইছে। আপনারা বলেন যে ইউসুফের বাঘে খাইছে? ইউসুফ বলতেছে তোমরা মিথ্যা কথা বলতেছো, হাত পাও বান্ধে কুয়ার মধ্যে কাক ফেলে দিছে। 10 জন কয় দৌড়া রে, দৌড়া দৌড়া। দৌড়ান লাগবে না, আমি সেই মাল। বহু বছর পরে ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর যখন দেখা হলো, ইউসুফের ওই জামা চোখে লাগানো, চোখের অন্ধত্ব দূর হয়ে গেল। বাবা আর ছেলে মিলে শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। আল্লাহ ডাকতে বলে হাবিব। ইয়াকুব যখন ইউসুফকে ফিরে পায়, ওই যে আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়ে 3 রাকাত, ওই নামাজ আমার এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত জামাতের সঙ্গে যখন আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের 3 রাকাত নামাজ জামাত আদায় করলে 2টা নবীর সম পরিমাণ সওয়াব যদি পাওয়া যায়, জীবন চলে যাবে, কিন্তু মাগরিবের নামাজ কোনোদিন আমরা বাদ দেব না। ওগো আল্লাহর নবী, এখন এশার 4 রাকাত ফরজ পড়লে আমাদের লাভটা কি? সব খারাপ হয়ে গেছে শোনার জন্য। সুবহানাল্লাহ। এখন এশার 4 রাকাত নামাজ আদায় করলে কি লাভ হবে? নবী বলবেন, আমিও বলবো। এরপরে কুরবানি, তারপরে উম্মে সালমান ঘটনা। যদি কইতে গেলে 10, 15, 20 মিনিট লাগে। আপনাদের কোনো আপত্তি আছে ভাই? তবে আপনাদের কাছে এই যে ইবতেদায়ী মাদ্রাসা, হরিশ্বরী ইবতেদায়ী মাদ্রাসার জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর হস্তে যদি আপনারা কিছু পারেন, এ মাদ্রাসায় দান করা লাগবে। 10, 20, 50, 100, 500 জন 2 জনকে পছন্দ করে। আমরা কিন্তু বান্ধবীরা মিলে বিয়ে পড়ে দিছি, তারা 2 জন কবুল বলেছে, আমরা সাক্ষী ছিলাম, কিন্তু কাগজ কলমেও কোনো হুজুর বিয়ে পড়ায়নি। ইসলামের শরীয়তে এই বিয়ে সম্পন্ন হারাম। এই বিয়ে চলবি না। তোমরা বিয়ে পড়া দিবা, হুজুর লিবা না কেন? সবসময় হুজুর বাদ দিবা, তাহলে চলবে? তোমরা কিসের সাক্ষী হছো? এগুলো চলবে না, এগুলো সম্পূর্ণ হারাম। আসলে পালিয়ে বিয়ে করা, বাপ মা বাদ দিয়ে বিয়ে করা, হুজুর ছাড়া বিয়ে করা, এই বিয়ে কবুল হবে কথা কন? এই বিয়ে কবুল হবে না। এটা শরীয়তে সম্পূর্ণ হারাম বিয়ে। যাক, আপনারা হয়তো আগে আদায় করছেন, আদায়ের দরকারই ছিল না। আমি কি করে যে মাহফিল ভাঙ্গে দিলাম। আহারে কষ্ট লাগতেছে। 2-4 দিন উঠে উঠে চলে যাচ্ছে। একেবারে গামছালা ব্যাগ আলারা কুটিরে দেখাও জানে, হাতত করে টেকা তুলতেছে রে। ই আবার হাতত করে দিচ্ছে, আবার কি টেকা তোলা সাইজরা। না না, করিম ভাই কুটি গেল, আব্দুল করিম ভাই কুটি। তাহলে কি আদায়ের হয়তো দরকারই নেই। ঠিক আছে, যিনি যা দিয়েছেন দিয়েছেন, অসুবিধা না, আর দেওয়া লাগবে না। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কয়েকটা ছেলে সামনে বসে যে ওয়াজ শুনতেছে, বুঝলেন? মাশাআল্লাহ।
তোমাকে ওয়াজ শোনাতে আর কলজা ভরে গেছে বাজান। আমি দোয়া করে দেই আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক, দরকার আমিন। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরা মেলাদ ঘরে নেই, বাইরে ঘরে নাই, ওয়াজের শুরুর থেকে ওরা সামনে বসে এমন সুন্দর করে শুনতেছে, প্রত্যেকটা কথার হাহুকারি দিচ্ছে, তার মানে ওয়াজ ওরা বুঝিছে। কি কোন বোঝে নাই? এখন এশার 1 ওয়াক্ত নামাজ বাকি আছে। আমার মা বোনের যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন। মা উম্মে সালমা বললেন ওগো আল্লাহর নবী, আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আমার আগে একটা বিয়ে হয়েছিল, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, ওগো আল্লাহর নবী, আল্লাহ যখন আমাকে জান্নাত দেবে, আপনি তো জান্নাতের সর্দার, আর আমার স্বামী সাহাবী হওয়ার কারণে তাকেও আল্লাহ জান্নাত দেবে। আমার 1 নম্বর শর্ত হলো হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন উম্মে সালমা তোমার 2 স্বামী জান্নাতি, আগের স্বামীও জান্নাতি, পরের নবী তো জান্নাতের সর্দার, তুমি কাকে স্বামী হিসাবে জান্নাতে থাকতে চাও? আমি কিন্তু আপনার কথা বলবো, আপনি কিন্তু জান্নাতে আমাকে বউ হিসাবে গ্রহণ করা লাগবে। শুধু দুনিয়াতে করলে হবে না, জান্নাতেও করা লাগবে। আমার হলো 1 নম্বর শর্ত। ওগো আল্লাহর নবী, আমি উম্মে সালমার 2 নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আপনার সংসারে যাওয়ার পথে আমার আগেকার স্বামীর কথা মনে হতে পারে। আমি যদি গল্পে গল্পে আগেকার স্বামীর কথা বলি, আপনার কিন্তু মনে কষ্ট নেওয়া চলবে না। রাসূল বলতেছে উম্মে সালমা তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে আমার 3 নম্বর শর্ত হলো আগের স্বামীর পক্ষে আমার একটা মেয়ে আছে, আমি যখন আপনার ঘরে যাব ওই মেয়েকে আপনার সন্তান হিসাবে গ্রহণ করা লাগবে। রাসূল বলে উম্মে সালমা তোমার 3টা শর্ত পুরা করে আমি নবী তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। এখন আপনাদের প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে আল্লাহ নবী এমন কি দেখলো যে এটা দেখার জন্য শর্ত পুরা করে হলো তাকে বিয়ে করতে চায়? নবী এমন কিছু দেখে নাই। নবীর একজন সাহাবী ছিল আবু সালমা, যিনি হিজরত করে নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় ছিলেন, কিন্তু উম্মে সালমার বাপ মা তখন মদিনায় আসতে দেয় নাই। আবু সালমা মদিনায় থাকতে থাকতে একসময় অসুস্থ হয়ে গেলেন। ওই অসুস্থ অবস্থায় নবীকে বলেন ওগো নবী, একসময় আমার উম্মে সালমা সন্তানকে নিয়ে মদিনায় হয়তো আসতে পারে। হুজুর যখন আমার বউ আসবে মদিনায় তখন আমি তো দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব পরে পরে, আমাকে ওয়াদা দেন আমার বউকে আপনি আশ্রয়ে বিবি হিসাবে গ্রহণ করবেন। রাসূল বলে উম্মে সালমা তোমার স্বামী আবু সালমাকে আমি ওয়াদা দিয়েছিলাম বলে আজকে তোমাকে আমি বিবাহ এভাবে করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। এশার 4 রাকাত ফরজ নামাজ। আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আইছিল, ওই নবীর নাম হলো ঈসা নবী। জোরে বলেন নাম কি? ঈসা নবী কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই কিন্তু মৃত্যুবরণ করে নাই, বরং তাকে আল্লাহ উঠায় নিছে। যখন ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘেরাও করেছিল, ওই সময় ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ ঈসা নবীকে 4র্থ আসমানে নিয়ে গেলেন। ঈসা নবী বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার মৃত্যু দুনিয়াতে হলো না, আমার মৃত্যুকে হবে না। আল্লাহ বলে ঈসা কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা রে শুধু তুমি না, যে আজরাইল জান কবজ করে সে আজরাইলকেও একদিন মরতে হবে, শুধু একজন মাত্র মরবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। ঈসা বলতেছে আল্লাহ তাহলে আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে আবার দুনিয়াতে। ঈসা বলে আল্লাহ কবে আমাকে নবী করে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে ঈসা তোমাকে নবী করে দুনিয়াতে পাঠানো হবে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যেই শুনেছে বিশ্ব নবীর উম্মত করে পাঠাবে, ঈসা নবীর শুকরিয়া দেন 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে হাবিব আপনার উম্মতের খোঁজ খবরই শুনে শুকরিয়া দেন 4 রাকাত নামাজ ঈসা নবী পড়েছে, আপনার উম্মতের জন্য এশার নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনার বলেন তো ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার, আল্লাহর এই নামাজ 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দেবেন? কথা কয় না, কোনটা বাদ দেবেন? তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ। 2 নম্বর হচ্ছে ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এখন গরিবেরা চিন্তা করতেছে হুজুর আমরা না হয় নামাজ পড়তে পারি কিন্তু কুরবানি তো আমরা দেই না, তাহলে এখানে যে আল্লাহ বলল নামাজ আর কুরবানি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হচ্ছে আল্লাহর জন্যে প্রয়োজন হলে নিজের জীবনকেও কুরবানি দেওয়া লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা?
ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়, ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়। বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করার নিয়তে যেই কাজ করবেন, এটাই হলো কুরবানি। বলেন সুবহানাল্লাহ। নামাজ আর কুরবানি, এই দুইটা আমল যদি করতে পারি, হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করে জাহান্নামেও গেলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে। বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এখানে কিছু দান করা হয়েছে, যারাই যে নিয়তে দান করছে আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, পরপর কয়েকটা মাহফিল করেছি এলাকায়, আজকের মাহফিল এলাকার মধ্যে শেষ মাহফিল করে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে এই হরিশরার মাহফিলকে আমাদের ইমানের জন্য, আমলের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু আছে। যাদের মা নাই তারা বুঝতেছে। দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। অসুস্থ মানুষ সুস্থতা দান করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো। সহসভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই জান্নাতের বাগান উসিলায় গোটা হরিশরা গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই খানা পছন্দ হয়, সেই দুই হাতের উসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। যুবকদেরকে কবুল করো। মুরব্বীদের কবুল করো। কচিকাচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যিনি যে নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, সেদিন আমাদের মৃত্যু হবে। দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।